আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাওয়াতু ওয়াস সালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম, আম্মা বাদ। আজকে আমি এখানে আমাদের পশ্চিমবঙ্গের আলিম উলামা, বিশেষত আমাদের ফুরফুরা সিলসিলার আলেম উলামা, সাধারণ মানুষের দিকে উদ্দেশ্য করে এবং আমাদের পশ্চিমবঙ্গের একটি দল, একটি জামাতকে কেন্দ্র করে কিছু কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। যদিও আমি অত্যন্ত ভালোভাবে জানি যে বর্তমান সময়ে আমাদের সারা পৃথিবীরই মুসলমানদের যে পরিস্থিতি, মুসলমানদের যে অবস্থা, সেটা সামাজিকভাবেই বলুন, রাজনৈতিকভাবেই বলুন, শিক্ষাক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে মুসলমানদের যে অবস্থা চলছে, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের সকলকে আমাদের মধ্যেকার ইখতিলাফ, আমাদের মধ্যেকার মতানৈক্য, আমাদের মধ্যেকার অনৈক্য, এই সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে আমাদের জন্য সকলকে একত্রিত হয়ে, সকলকে এক জায়গায় এসে মুসলিমদের সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, সর্বক্ষেত্রে সমস্ত এলাকার মানুষ, সমস্ত পৃথিবীর মানুষের জন্য আমাদের কাজ করা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আজকে আমি সেই দিকটাই গুরুত্ব না দিয়ে এখানে মুসলিমদের মধ্যেকার একটি ইখতিলাফকে নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে। তার কারণ হচ্ছে যে মানুষ কখনো কখনো তাদেরকে ঠিকমতো বাধা না দিলে তারা অনেক দূর এগিয়ে যেতে চেষ্টা করে। যদিও তাদের আয়তন, তাদের আকৃতি অনেক ছোট হতে পারে, তাদের ক্ষমতা অনেক কম হতে পারে, কিন্তু তাদেরকে ঠিকঠাক বাধা না দিলে তাদের দূরত্ব অনেক বেড়ে যায়, তাদের গতি অনেক বেড়ে যায়, তাদের জীব অনেক লম্বা হয়ে যায়। সেই জন্য আজকে আমি এখানে উপস্থিত হয়েছি একটি বিশেষ ব্যক্তির দূরত্ব অত্যন্ত বেড়ে গিয়েছে, তার দূরত্বকে একটু বাধা দেওয়ার জন্য, তার জীবটা অনেকটা লম্বা হয়ে গিয়েছে, তার জীবটাকে একটু ছোট করার জন্য। আমি কথা বলছি আমাদের পশ্চিমবঙ্গের বেরেলি সমাজে, বেরেলি চিন্তা ভাবনার একটি বিশেষ মৌলানা, বিখ্যাত আলেম, বিখ্যাত আলেমের দিন, বিশাল বড় পণ্ডিত, বিরাট জ্ঞানের অধিকারী উজির আহমেদ সাহেবের সম্পর্কে কথা বলার জন্য। তার সম্পর্কে কথা বলছি কারণ প্রথম নম্বর কথা হচ্ছে, আজ থেকে কয়েক বছর আগে মিলাদ কিয়ামকে কেন্দ্র করে, তাবলিগ জামাতের বিরোধিতা করাকে কেন্দ্র করে, এই সমস্ত ক্ষেত্রে আমাদের সিলসিলার কিছু মৌলানা, আমাদের সিলসিলার কিছু আলেম বেরেলিদেরকে ফুরফুরা মনে করে তাদেরকে বেশি কাছে টেনে, তাদেরকে আপ্যায়ন করে আমাদের পশ্চিমবঙ্গে তাদের রমরমা, তাদের বাড়াবাড়ি, তাদের জলসা ধরিয়ে দেওয়া, এই সমস্ত কাজ করে তাদেরকে অনেক বেশি জায়গা করে দিয়েছেন। এখন কথাতেই আছে, যে প্রস্রাব করে তাকে প্রস্রাব পরিষ্কার করতে হয়। যেহেতু আমাদের সিলসিলা আলেমরাই প্রস্রাব করেছে, তাই জন্য পরিষ্কার করার কাজটাও আমাদেরকে নিতে হচ্ছে। তো আমি কিন্তু প্রথম থেকে একটা জিনিস জানতাম যে জামাত, যে দল আমাদের সকলের পীরানে পীর শাহ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির মতো আলেমে দিন, হাক্কানি আলেম, শুধু তাই নয়, আমাদের ভারতীয় উপমহাদেশে যতগুলো বিভিন্ন খিদমাত আছে, সেই সমস্ত খিদমাতগুলোর যে সমস্ত আকাবেররা আছে, আমাদের ভারতবর্ষের সর্বমতের, সর্বচিন্তাভাবনা যতগুলো আকাবের আছেন, তাদের মধ্যে বেশিরভাগ আকাবেরের পীর যিনি ছিলেন, শাহ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির মতো একজন আলেমের দিনকে, যিনি আমাদের পীরানে পীর, তাকে যারা কাফির বলতে সামান্যটুকু পরিমাণ অন্তর যাদের কাঁপে না, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে বেয়াদবিমূলক কথাবার্তা বলতে তাদের কোনোদিনও মন কাঁপবে না, তাদের অন্তর কাঁপবে না, এটা আমি জানতাম। সেই জন্য আমি তাদের কোনোদিনই অতটা গুরুত্ব দিতাম না এবং তাদের সম্পর্কে আমি সবসময় সাবধানতা অবলম্বন করতাম এবং মানুষকে বলতাম যে মিলাদ কিয়াম, কবর জিয়ারত, এই সমস্ত জিনিসগুলোকে, বাহ্যিক জিনিসগুলোকে দেখে বেরেলিয়াতের সঙ্গে ফুরফুরা সিলসিলাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। উভয়ের মধ্যে অনেকটাই বড় পার্থক্য রয়েছে, অনেকটাই বড় পার্থক্য। তো যাই হোক, মাওলানা উজির আহমেদ সাহেব বেশ কয়েকদিন ধরে অপ্রয়োজনীয়ভাবে, খামোখা, কোনো প্রয়োজন ছিল না,
সেই সমস্ত জায়গাতে এসে হয়তো ওনার কাজ ছিল না, ওনার কাজের কমি, অথবা আমি ছোটবেলায় আমরা অনেকেই কার্টুন দেখেছি, বাটুলের কার্টুন। সেই কার্টুনে দেখা যায় যে একটা প্রতিযোগিতা হয়, চিৎকার করো প্রতিযোগিতা। তো বাটুল চিৎকার করো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে ঠিক করেছিল। তখন সমস্ত এলাকার মধ্যে একটা এমার্জেন্সি ঘোষণা হয়ে গিয়েছে যে কি করে ওর চিৎকারের মধ্যে দিয়ে যে ড্যামেজ, প্রাকৃতিক দুর্যোগ যেটা ঘটতে পারে সেটা কিভাবে রোধ করা যায়। সবাই তাদের বাড়ি থেকে সিমেন্টের বস্তা দিয়ে ঘিরে ফেলেছে, কেউ তাদের জানলা দরজাকে পেরেক মেরে লোহা দিয়ে ভালো করে আটকে দিয়েছে। এবারে একটা লোক তার মধ্যে বলছে কি এমন চিৎকার করবে, কিছুই হবে না বলে সে কোনো কিছুই প্রিকিউশন, কোনো কিছু প্রস্তুতি সে নেয়নি। এরপরে যখন চিৎকার করলো বাটুল, তো মারাত্মক অবস্থা হলো, এবং যে কোনো কিছুই প্রস্তুতি নেয়নি সে সেই বালির তলায় চাপা পড়ে গেল, শুধু গলাটুকু বাইরে বেরিয়ে আছে। এটাকে বিশ্বাস করার দরকার নেই, কার্টুন হিসাবেই বলছি। এবারে যখন ওইভাবে পড়ে গিয়েছে, তার গলাটা বেরিয়ে গিয়ে সে সেখান থেকে চিল্লাচ্ছে আমাকে কেউ বালি খুঁড়ে বের করো, আমাকে কেউ বালি খুঁড়ে বের করো, চিৎকার করছে। তো আমাদের মাওলানা উজির আহমেদ সাহেবের অন্তরের মধ্যে যে বিরাট জ্ঞান যেটা আছে না, বিরাট জ্ঞান, বিরাট এলেম যেটা আছে, সেটা ওনার অন্তরের মধ্যে ঠিক ওরকম করে চিৎকার করছে আমাকে বালি খুঁড়ে বের করো, আমাকে তোমার মুখ থেকে বের করো, আমি চিল্লাবো, আমি চিৎকার করবো, আমি কথা বলবো। তার অন্তরের মধ্যে খুসখুস করছে সবসময়। এই জন্য তিনি সামলাতে পারছেন না। 3-4টে লোককে জোগাড় করে তাদেরকে পেছনে বসিয়ে যাচ্ছে তাই যা তা কথাবার্তা বলে তিনি আলোচনা করছেন। যাক, আমি এই সমস্ত আমি ডাইরেক্ট ভিডিওতে যাব। একটা ভিডিওকে আমি সামনে রেখেছি, এই তার কথার উত্তর দেওয়ার আমার প্রয়োজন নেই। তিনি যে কথাগুলো বলছেন প্রত্যেকটা কথা কাটার আমার দরকার নেই। তিনি যে সমস্ত কথাবার্তাগুলো বলছেন, সেই সমস্ত কথাবার্তাগুলোর উত্তর আমাদের সিলসিলার পক্ষ থেকে আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে দেওয়া হয়ে গিয়েছে। এখন উজির আহমেদ সাহেবের এলেমের দৌড় তো অনেক বেশি। এখন তিনি যে গতিতে যাচ্ছেন, উনি রাস্তা দিয়ে এলেমের দৌড়ে, এলেমের রাস্তায় উনি যাচ্ছেন, পাশে দলিলগুলো পড়ে আছে, উনি একটুর জন্য মিস করে গেছেন আর কি। তো সেই মিস করে যাওয়ার কারণে আমাদের একটুখানি দেখিয়ে দিতে হচ্ছে যে আপনার দলিল এখানে আছে এবং আপনার এলেমের গতিটা অনেকটা বেশি, একটু বিপজ্জনক গতি আপনার, অত গতি ভালো না, একটু গতি কমানোর দরকার আছে। যাই হোক, আমরা ভিডিও চালু করছি। ইনশাল্লাহ সেই ভিডিও থেকে আমরা কিছুটা কিছুটা করে দেখব এবং আলোচনা করব যে তিনি কি বলতে চাইছেন। যাই হোক, ভিডিওর প্রথমে তিনি একটা কথা বলেছেন যে ভিডিওটা পুরোপুরি না দেখে কেউ মন্তব্য করবেন না। তো আমরা ভিডিওটি বেশ কয়েকবার দেখেছি, তো পুরোপুরি দেখেই মন্তব্য করছি, অসুবিধা নেই। উজির আহমেদ সাহেব সেই ব্যাপারে একদম নিশ্চিন্ত হতে পারেন, আমরা পুরোপুরি দেখেই আলোচনা করছি। আমাদের আকীদা ওই আকীদা ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাসলার দিক থেকে ইমামগণের মধ্যে পার্থক্য হলেও কিন্তু আকীদাতে 4 ইমামেরই একই মত। কারণ আকীদার উপর পূর্ণ প্রতিষ্ঠিত থাকলেই তবে ইমানদার বলে সে গণ্য হবে। ইমানদার ওই ব্যক্তি তখন হবে যার আকীদা মজবুত। সুন্নি নওজওয়ান, আজ আকীদা নিয়ে আমি আপনাদের কাছে কয়েকটি বিষয় আলোচনা করি। দীর্ঘদিন আকায়েদের উপর আমি তাকরীর করার কারণে, এবং আমি নয়, আমার সারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামা, বারেলি, হানফি, খাঁটি সুন্নি মুসলমান, এই আকায়েদের উপরে বক্তব্য দেওয়ার কারণে বিভিন্ন বাতিল ফিরকা তারা বিভিন্নভাবে আমাদেরকে গালিগুলাজ করে। যাই হোক, সুন্নি নওজওয়ানও এবং গোলাপি রুমালধারী নওজওয়ানও উভয়কেই বলছে। প্রথম কথা হচ্ছে, আমাদের মৌলানা সাহেব প্রথমে আকীদা নিয়ে একটু কিছু ইন্ট্রোডাকশন দিচ্ছিলেন। সেখানে বললেন যে 4 ইমাম তারা তাদের ফিকহের ক্ষেত্রে আলাদা হলেও তাদের আকায়েদের ক্ষেত্রে তারা একই জায়গায় আছেন, কারণ আকায়েদটা হচ্ছে ইমানের মূল। এবং তারপরে তিনি বললেন যে দীর্ঘদিন তিনি নাকি আকায়েদের ব্যাপারে ওয়াজ নসিহাত করেছেন, তাকরীর করেছেন। আল্লাহ পাক তাকে ইলম দিয়েছেন, আল্লাহ পাক তার ইলমে বরকত দান করুন। তো প্রথমে আমরা বলি যে আকীদা কি, কারণ এই সমস্ত হযরতগণ, গোলাপি রুমালধারীগণ, তারা অনেক ছোটখাটো বিষয়গুলোকে আকীদার মূল ক্ষেত্রে ঢুকিয়ে দিয়ে আকীদাকে এমন একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছেন যার কারণে সবাইকে কাফের প্রমাণ করে দেওয়া যায়। ফুরফুরা কাফের, দেওবন্দ কাফের, ওয়াহাবি কাফের, লামাজহাবি কাফের, জামাত ইসলামী কাফের, সবাই কাফের। শুধুমাত্র কারা ভালো?
যারা রেজবি, শুধুমাত্র কারা ভালো? যারা গোলাপি রুমাল পরে। তো এইটা হচ্ছে ওনাদের চিন্তা ভাবনা। কিন্তু আমি একটু এখানে একটা প্রাথমিকভাবে, আমি ওই সময় আকিদার ব্যাপারে আমি ওনার মতো অত মারাত্মক আমার কনফিডেন্স নেই যে আমি আকিদার ব্যাপারে বিরাট করে কোনো কথা বলতে পারি। আল্লাহ পাক আমাকে যতটুকু আকিদা বোঝান সেখান থেকে আমি কথা বলবো, এবং আকিদা আমি যতটুকু বুঝি তার উপরে আমি মনে করি যে আমার জন্য যথেষ্ট। কারণ আকিদা হচ্ছে ইলমুল কালাম, সেটা হচ্ছে একটা দার্শনিকতার উপরে ভিত্তি করে কোরআন এবং হাদিসকে, কোরআন এবং সুন্নাহকে অনেক গভীরভাবে অধ্যয়ন করার ফল হিসেবে মানুষ আকিদা নিয়ে কথা বলতে পারে। যেমন আমাদের উজির আহমেদ সাহেব, তিনি কোরআন হাদিসকে গভীর আলোচনা করেই আকিদা নিয়ে কথা বলেন। তো ইনি যে আকিদা নিয়ে কথাবার্তা বলছেন যে আকিদা এটা, আকিদা সেটা, প্রথম কথা বলি আকিদা কি। আকিদা আমাদের সম্মুখে যেটা, সেটা হচ্ছে আমাদের সম্মুখে আমরা যে ইমান এর শর্ত হিসাবে, ইমানের সঙ্গে সংযুক্ত হিসাবে যে আমরা ইমানে মুফাসসাল এবং ইমানে মুজমাল যে দুটো পাঠ করি, সেখান থেকে আকিদার ব্যাপারটা আমরা বুঝতে পারবো। একটা জায়গায় আকিদাকে, যেটা ইমানে মুজমাল যেটা আছে, সেখানে আমানতু বিল্লাহি বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এখানটায় ইমানের আকিদার ক্ষেত্রে একটা সামান্য আলোচনা মুজমাল হিসাবে একত্রিত করে, সংক্ষিপ্ত করে একটা আলোচনা করে দেওয়া হয়েছে যে আমি ইমান আনলাম আল্লাহর উপরে, এবং আল্লাহর কিসের উপরে? আল্লাহর আসমাইহি, আল্লাহ পাকের যে সমস্ত নামগুলো আছে, তার রহমান হওয়া, তার রহিম হওয়া, তার মালিক হওয়া, তার কুদ্দুস হওয়া, তার সালাম হওয়া, তার মুমিন হওয়া, তার মুহি হওয়া, তার মুমিত হওয়া, তার হাই হওয়া, তার কাইয়ুম হওয়া, এই সমস্ত যে নামগুলো আছে, ওয়া সিফাতিহি, এবং তার যে সিফাতগুলো আছে, সেই সমস্ত সিফাতগুলোর উপরে আমাদের ইমান আনা, এটা হচ্ছে আকিদার মূল। আমরা আল্লাহ পাকের যে সমস্ত সিফাতগুলো আছে সেই সিফাতগুলোর উপরে বিশ্বাস করব, এবং আল্লাহ পাকের যে নামগুলো আছে সেই নামগুলোর উপরে বিশ্বাস করব, এবং অকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর পক্ষ থেকে বান্দাদের কাছে যে সমস্ত আহকাম ও আরকানগুলো এসেছে সেই সমস্ত জিনিসগুলোকে আমরা কবুল করে নেব, আমরা গ্রহণ করে নেব। এটা হচ্ছে মুজমাল। এবারে যদি আমরা মুফাসসাল ভাবে একটু তাফসীলের সাথে বিস্তারিতভাবে আলোচনা করি, তাহলে আকিদা কি? আকিদা যেটা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে কি বলা হয়েছে? আমি ঈমান আনলাম বিল্লাহি, আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, আল্লাহ পাক যে 4টে আসমানি কিতাব আমাদের কাছে প্রেরণ করেছেন সেই কিতাবগুলোর উপরে, রসুলিহি, তার রসুলদের ওপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো এবং খারাপ সেটা আল্লাহর পক্ষ থেকে আসে এই চিন্তা ভাবনার উপর, এবং ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহ পাক আবার পুনরুজ্জীবিত করবেন হিসাব নিকাশের জন্য, এটার উপরে। এইটাই হচ্ছে আমাদের আকীদার মূল। এই জায়গাতে আল্লাহ পাকের উপরে যে বিশ্বাস আছে, সেই বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহ পাকের যে সিফাত আছে সেই সিফাতকে অন্যজনের জন্য ব্যবহার করা, বা অন্যজনের যে সিফাত আছে সেই সিফাতকে আল্লাহর জন্য ব্যবহার করাটা, এটা হচ্ছে আকিদার খারাপি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমাদের কি আকীদা থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমাদের আকীদা থাকবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, সমস্ত নবী আর সমস্ত আম্বিয়াদেরকে আল্লাহ পাক আমাদের কাছে প্রেরণ করেছিলেন তার পক্ষ থেকে, আমাদের মধ্যে থেকে নির্বাচিত করে, এবং তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট সংযোগ স্থাপন করেছিলেন। তাদেরকে দুনিয়ার মানুষ কিভাবে চলবে, কিভাবে চলবে না, সেই সমস্ত ব্যাপারে তাদেরকে জানিয়ে দিয়েছিলেন, এবং তারা পরিপূর্ণভাবে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা সহ সেটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জিন্দা আছেন কি তিনি জিন্দা নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানতেন কি জানতেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির কি না? এই সমস্ত ব্যাপারগুলো, বা কবরের ওপরে ফুল চাদর দেওয়া যাবে কিনা, বা কবরকে তালকিন করা যাবে কিনা, এই সমস্ত ব্যাপারগুলো আকীদার যে মূল ক্ষেত্র আছে, যেটা মাওলানা উজির আহমেদ সাহেব দাবি করছেন, তিনি বলছেন যে আমরা আকীদা নিয়ে আলোচনা করি। আসলে তিনি আকীদার যে বক্সটা আছে, যে জায়গাটা আকীদাটা আছে, রাখা আছে, তার থেকে তিনি অনেকটা দূরে আছেন। দুনিয়া থেকে উনি মনে করছেন আমি জান্নাতে পৌঁছে গিয়েছি, এরকম টাইপের একটা ব্যাপার। উনি আলোচনা করছেন একটা আউটসাইড একটা জিনিস নিয়ে, আর উনি চিন্তা করছেন আমি ঘরে ঢুকে বসে আছি। ঠিক আছে, যাই হোক। তো আকীদার যে মূল জায়গা, সেই মূল জায়গার সঙ্গে এই সমস্ত আলোচনার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক কখন তৈরি হবে? যখন এই আলোচনার মধ্যে দিয়ে কোনোভাবে আল্লাহ বা তার রসুলের যে শান আছে, যে আল্লাহ এবং রসুলের যে শানের উপরে আমরা ঈমান এনেছি,
তার রেসালাতের ক্ষেত্রে, আল্লাহ পাকের উলুহিয়াতের ক্ষেত্রে, রুবুবিয়াতের ক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতের ক্ষেত্রে যে সমস্ত, যখন এই সমস্ত চিন্তা ভাবনাগুলো সংঘাতপূর্ণ হয়ে যাবে, তখন আমরা এটাকে একটা আকীদার বিষয় হিসাবে তখন আমরা দেখব। যার মধ্যে 1 নম্বর বাতিল ফিরকা হলো ফুরফুরা। কারণ আহলে সুন্নাতুল জামাতের আকীদার সঙ্গে ফুরফুরার আকীদার কোনো মিল নাই। এরপরে মাওলানা উজির আহমদ সাহেব বলছেন যে যত বাতিল ফিরকা আছে তার মধ্যে সব থেকে বড় বাতিল ফিরকা হচ্ছে ফুরফুরা। তো যাই হোক, আমি এতে আশ্চর্য হয়নি। একটা যদি বাচ্চা ছেলে এই কথাটা বলতো, 3 বছর 4 বছরের বাচ্চা যদি এই কথাটা বলতো, তাহলে আমি ভাবতাম, তবুও আমি অবাক হতাম যে কেন ওই কথাটা কেন বললো, কিছু একটা ব্যাপার আছে। কিন্তু উজির আহমেদ সাহেব বা বেরেলি যদি কোনো কথা কাউকে যদি বাতিল ফিরকা বলে, আমি কোনো চিন্তা ভাবনা করি না ওটা নিয়ে। কারণ ওনারা ওইটাই, ওনাদের কাছে সবাই বাতিল, সবাই বাতিল। মানে ওনাদের স্বভাব হচ্ছে এমন, ঘরের ওই বৌমার মতো, ওই গৃহবধূর মতো, যার চিন্তা ভাবনা হচ্ছে না আমি সুখে থাকবো, না কাউকে সুখে রাখবো। বা ওনার চিন্তা ভাবনা হচ্ছে দেশের সেই প্রধানমন্ত্রীর মতো, যিনি বলেন না মে খাউঙ্গা না মে কিসি কো খানে দুঙ্গা, না আমি খাবো না আমি কাউকে খেতে দেবো। ঠিক আছে, ওনার চিন্তা ভাবনা হচ্ছে এটা, সবাইকে আমি জ্বালিয়ে রাখবো, সবাইকে আমি অত্যাচার করব, সবাইকে আমি তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে নিয়ে এসে তাদেরকে নিজেদের মতো করে, মানে তাদেরকে বিগড়ে দেওয়ার চেষ্টা করব, লোকের সামনে তাদেরকে খারাপ প্রমাণ করার চেষ্টা করব। তো এটা আমরা ঘাবড়াই না। উনি যদি বলেন যে আমরা বাতিল ফিরকা, তো উনি এই কথাটা বলেছেন, মানে তার মানে আমাদেরকে, বেরেলি যদি আপনাকে বাতিল ফিরকা বলে, তাহলে আপনি জানবেন যে আপনি প্রায় ঠিক রাস্তাতেই আছেন। বেরেলি যদি আপনাকে বলে যে আপনি বাতিল ফিরকা, তাহলে আপনি জানবেন যে আপনি হক রাস্তাতেই প্রায় আছেন। আপনাকে অন্যের সঙ্গে একটু চেক করে নিতে হবে, অন্যরা আপনার সম্পর্কে কি বলছে। যদি দেখেন শুধু বেরেলি আপনাকে বাতিল বলছে, তাহলে আপনাকে আর কোনো দিকে তাকাতে হবে না, আপনি জানবেন একদম হকের উপরে আছেন, যে পথে আছেন সেই পথেই মজবুত থাকবেন। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা হানাফি, আমরা খাঁটি বারেলি। আমাদের আকীদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির ও নাজির। কিন্তু ফুরফুরাপন্থীরা এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির মানে না। যাই হোক, এখানে উজির আহমেদ সাহেব বেশ কিছুক্ষণ ইন্ট্রোডাকশন দেওয়ার পরে ওনার প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছে বেরেলিয়াতের সঙ্গে ফুরফুরা সিলসিলার একটা আকীদার ব্যাপার। সেটা হচ্ছে বেরেলিরা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির জানেন, আর আমরা ফুরফুরা সিলসিলার আলেম উলামারা আমরা হাজির নাজির জানি না। তো এই যে জায়গাটা, এখানটায় আমরা একটু মানে বুঝে নেব যে হাজির নাজির জিনিসটা কি এবং ফুরফুরা সিলসিলার আকীদা এই ক্ষেত্রে কি। এই দুটো আমরা এখানে আলোচনা করব। কারণ আপনাদেরকে প্রথমে বুঝিয়ে দিই যে ব্যাপারটা কি বলতে চেয়েছেন, বেরেলিরা আসলে কি বলতে চেয়েছে। ইনি তো আসলে বেরেলিয়াত সম্পর্কে খুব একটা বেশি জানেন না, উনি যে দলিলগুলো পরবর্তীতে দেবেন সেখান থেকে বুঝতে পারবেন ওনার জ্ঞানের দৌড় কতদূর। তো আমরা সেখানে পরে যাব ইনশাল্লাহ, ওনার আরাম করে আমরা ব্যবস্থা করব। তার আগে এখানে আমরা একটু সিরিয়াস বিষয়গুলো জেনে নিই। আমরা এখানে বুঝে নিই যে হাজির নাজির ব্যাপারটা কি, আর আমরা ফুরফুরা সিলসিলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতির ব্যাপারে আমরা কি জানি। এক্ষেত্রে আমি বেরেলিদের যে মূল কয়েকজন আলেম, বিখ্যাত কয়েকজন আলেম, এমনকি বেরেলি চিন্তা ভাবনার ফাউন্ডার খোদ কবি আহমদ রেজা সাহেব, তিনি যে কথাটা বলেছেন, সেই সমস্ত জায়গাগুলো, তিনি যে ফতোয়াটা দিয়েছেন এই ব্যাপারে, খুব ইম্পর্টেন্ট একটা ফতোয়া তিনি দিয়েছেন, সেই ব্যাপারে আমরা এখানে আলোচনা করে নেব, তারপরে অন্যদিকে যাব। আমাদের সিলসিলা আলোচনাটাও তারপরে করব। এখন বেরেলি জামাতের একজন বিখ্যাত আলেম আহমদ সাঈদ আল কাজেমি আল বেরেলভি, তিনি একটি বই লিখেছেন। বইটা সাধারণত উর্দুতেই লিখেছেন, হয়তো পরবর্তীকালে কোনো মাওলানা সাহেব আরবিতে অনুবাদ করে দিয়েছেন। বইটার নাম হচ্ছে তাসকিনুল খাওয়াতির ফি মাসআলাতি হাজির ওয়ান নাজির। এই বইটার মধ্যে একটা কথা তিনি বলেছেন হাজির নাজির বিষয়, সেই বিষয়টা আমরা বুঝে নেব যে বেরেলিরা এখান থেকে কি বলতে চেয়েছেন। তিনি বলছেন লা ইয়াখলু মাকানুন ওয়ালা জামানুন ইল্লা ওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওজুদুন ফিহি। খুব ভালো করে শুনুন। তিনি বলছেন, বেরেলি আলেম বলছেন যে কোন জায়গা এবং কোন সময়, লা ইয়াখলু মাকানুন, কোন মাকান এবং কোন জায়গা এটা খালি থাকে না, এটা ফাঁকা থাকে না, ইল্লা ওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওজুদুন ফিহি,
কোনো জায়গা কোনো স্থান খালি থাকে না, ফাঁকা থাকে না, এমন অবস্থায় যে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত নেই। অর্থাৎ সহজ ভাষায় পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রতিটা স্থানে এবং প্রতিটা সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। আচ্ছা, পরের কথা, এই কথাটা ওই একই বইয়ে, এটা অন্য জায়গায় লেখা হয়েছে, এইটা কথাটা ওই কিতাবটার 18 পৃষ্ঠায় লেখা রয়েছে। আগের কথাটা যেটা বললাম ওটা 85 পৃষ্ঠায় লেখা আছে। এখানে তিনি বলছেন, মৌলানা আহমদ সাঈদ আল কাজিমি আল বেরলভি বলছেন, লা ইয়াস্তাবউদু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াকুনা হাযিরান মাওজুদান ফিল আমকিনাতিল মুতাআদ্দিদাতিল্লাতী লা তুআদ্দু ওয়া লা তুহসা বিউজুদিল মুকদ্দাসি বিআইনিহি। এখানটাই বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা খুব একটা কঠিন ব্যাপার নয়, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের কাছে এটা খুব একটা দূরের নয় যে তিনি অসংখ্য জায়গাতে, যাকে গোনা সম্ভব নয়, অসংখ্য জায়গাতে তিনি একই সময়ে একই মুহূর্তে উপস্থিত থাকতে পারেন। এবং সেটা কেমন ভাবে? বিউজুদিল মুকদ্দাসি বিআইনিহি, তার নিজের একদম ব্যক্তিগত সত্তা সহ তিনি সেখানে উপস্থিত থাকতে পারেন। এই কথাগুলো পরবর্তীকালে খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝাবেন আমাদের উজির আহমেদ সাহেব, আপনারা দেখতে পাবেন, সেখান থেকে প্রমাণ হয়ে যাবে সবই একই সূত্রে বাঁধা। তো যাই হোক, এইগুলো বেরেলি আলেমদের কথা। এখানে এবারে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে অন্য একজন বেরেলি আলেম বলেছেন, এটা বেরেলিদের বেরেলি মতাদর্শ খুবই বিখ্যাত কিতাব জা আল হক কিতাবের মধ্যে লেখা আছে। সেখানে বলছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদা খালকা আদমা ওয়া মা জারা আলাইহি মিনাল ইকরামি সুম্মা ইখরাজিহি মিনাল জান্নাতি বিসাবাবি মুখালিফাতিহি আমরাল্লাহি ওয়া মা তাবাল্লাহু আলাইহি ইলা আখিরি মা জারা আলাইহি মিনাল উমুর। এখানটাই বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, সেই সৃষ্টির সময়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। এবং আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে যে সম্মান দিয়েছিলেন, তারপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করেছিলেন, এবং তারপরে আল্লাহ পাক তার তওবা কবুল করেছিলেন, এই সবকিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম চাক্ষুষভাবে দেখেছেন। ঠিক আছে, এরপরে তিনি বলছেন, ওয়া ইন্নাহু শাহাদা খালকা ইবলিস ওয়া মা জারা আলাইহি, বলছেন এবং আল্লাহ পাক ইবলিসকে যখন সৃষ্টি করেছেন এবং ইবলিসের সঙ্গে যা কিছু ঘটেছে সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাক্ষুষভাবে দেখেছেন। ওয়া ইন্নার রূহাল মুহাম্মাদিয়্যা লাম্মা কুবিজা আন আদম আল্লাযী কানা ফীহি লাম ইয়াদুল্লু ওয়া লাম ইয়ামসা মা বাকিয়া ফীহি। এরপরে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহটা সেটা আদম আলাইহিস সালামের মধ্যে প্রবেশ করানো ছিল, এবং সেই প্রবেশ করানো থাকার কারণে তিনি সেগুলোকে দেখেছেন। এবং যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহটা আদম আলাইহিস সালামের মধ্যে ছিল, ততদিন পর্যন্ত আদম আলাইহিস সালাম কোনো ভুল কাজ করেননি, তিনি ওই গন্ধম ফল খাননি, তিনি ইবলিসের চক্করে পড়েননি। কিন্তু যেমনি কবজ করে নেওয়া হলো, সাথে সাথে উনি গিয়ে গন্ধম খেয়ে ফেলেছেন। তারপরে বলছেন, এবং তারপরে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছেন সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। যাই হোক, এটাও জাল হকের মধ্যে আছে। এবার একটা ইন্টারেস্টিং কথা, যেটা বেরেলি চিন্তা ভাবনার ফাউন্ডার কবি আহমদ রেজা সাহেব তার ফতোয়ায়ে রাজাবিয়ার মধ্যে কথাটা বলেছেন, সেটা আসলে আমরা একটু শুনে নিই। এর ফতোয়া রাজাবিয়া তো কিতাবটা আছে 6 খণ্ড 142 পৃষ্ঠায়। এটা আরবি নুসখাতে, আপনারা উজির আহমেদ সাহেবের যে বাংলা নুসখা আছে মনে হচ্ছে, ওখানে না পেলে কিন্তু আই এম সরি, আমার কিছু করার নেই। ওখানে আপনাদের উঁচু আলেমদেরকে জিজ্ঞাসা করে নেবেন। আর আপনাদের মালফুজাত যেটা আছে, মালফুজাতে আহমদ রেজা, সেই মালফুজাতের 114 পৃষ্ঠাতে কথাটা লেখা রয়েছে। খুব সুন্দর কথা, একদম দিল ঠান্ডা হয়ে যাবে। আহমদ রেজা সাহেবের কথা শুনলে এমনিতেই দিল ঠান্ডা হয়ে যায়। তিনি বলছেন, আহমদ রেজা সাহেব, ইন্না কৃষ্ণা আল কাফিরা কানা ইয়াহজুরু ফি মিয়াতিল আমকিনাতি ফি আনিন ওয়াহিদিন ওয়া হাযা মা কুফরিহি ফালাম লা ইয়াস্তাতিল আউলিয়া হুজুরহুম ফি আমকিনাতিন মুতাআদ্দিদাতিন। এটা আহমদ রেজা সাহেব বলছেন কৃষ্ণ, হিন্দু ধর্মের কৃষ্ণ, সে কাফের হওয়ার পরেও একই সময়ে 100 জায়গায় হাজির থাকতে পারত, তাহলে আল্লাহর ওলিরা কেন পারবে না?
কত সুন্দর কথা, যুক্তির কথা আছে যে কৃষ্ণ সে একটা কাফের, তারপরেও সে একই সময়ে 100 জায়গায় থাকতে পারত। তাহলে আল্লাহর ওলিরা তারা তো পারবেন, আর আল্লাহ ওলিরা যদি আল্লাহ রাসূল তো পারবেন। পুরো চিন্তা ভাবনাটাই শুধুমাত্র মান্তিকের উপরে চলছে, এর মধ্যে কোনো দলিল নেই, কিছু নেই। শুধু এখানে প্রথম কথা হচ্ছে উনি কৃষ্ণর মুজিজা মানে স্বীকার করে নিয়েছেন, তিনি হয়তো ঈমানও এনেছিলেন ওর প্রতি, যেহেতু মুজিজাত আছে এবং মুজিজাতকে বিশ্বাস করছেন সেহেতু স্বাভাবিক ব্যাপার, তারপর তাকে স্বীকার করে নিয়েছেন। এটা একটা খুব ভালো দিক তিনি করেছেন। আর একটা ভালো কাজ তিনি এখানে করেছেন, তিনি কৃষ্ণের সঙ্গে অলির এবং তারপরে পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তুলনা করে দিয়েছেন। এটা খুবই অসাধারণ ব্যাপার। আপনারা সকলে আহমদ রেজা সাহেবের, বিশেষ করে উজির আহমেদ সাহেব যখন তিনি আহমদ রেজা সাহেবের মাজারে যাবেন তখন একটু এটার জন্য আপনি আপনার পক্ষ থেকে একটু খাস করে সালাম, সেজদা তো ওখানে চলেও মনে হচ্ছে, সেটাও একটু করে দেবেন। যাই হোক, এই সমস্ত কথাবার্তা যে আছে, আমরা এখানে এই সমস্ত কথাবার্তা তাদের বেরেলিয়াতের যে কথাবার্তাগুলো, আমি এখানে কিন্তু উজির আহমেদ সাহেবের কাছে এখনো আসিনি, তিনি যে কথাবার্তাগুলো বলেছেন সেগুলোর আলোচনা পরে হবে। এখন বেরেলিদের যে এই কথাবার্তাগুলো তার একটু আমরা দলিল কোরআন এবং সুন্নাহ থেকে, বিশেষ করে সুন্নাহতেও যাওয়ার দরকার নেই, কোরআন শরীফ থেকে একটু উত্তর আমরা দিয়ে দিই। তো আমরা বেরেলি চিন্তা ভাবনার ফাউন্ডার কবি আহমদ রেজা সাহেব এবং ওনার আরও যে সমস্ত ওনার চিন্তা ভাবনার মাওলানা মৌলবী আছেন, তাদের সমস্ত কিতাবপত্র থেকে আমরা যা কিছু পড়লাম, যা কিছু আপনাদেরকে শোনালাম, সেখান থেকে আপনারা একটা জিনিস খুবই পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে তারা হাজির নাজির বলতে কি বোঝাতে চায়। তারা হাজির নাজির বলতে বোঝাতে চায়, যেটা প্রথম কথা হচ্ছে কোনো সময়ে এবং কোনো জায়গায় এমন ছিল না যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন না। অর্থাৎ আজকে আমি এখানে বসে ভিডিও করছি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন এবং দেখতে পাচ্ছেন, আপনারা ভিডিওটা শুনছেন, সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন এবং দেখতে পাচ্ছেন, এবং সব জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন এবং দেখতে পাচ্ছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন শরীফ এই ব্যাপারে কি বলছে, আমাদেরকে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোরআন শরীফ এই কথার সঙ্গে মিল রাখে নাকি কোরআন শরীফ এই কথার সঙ্গে খেলাফ করে, কোরআন শরীফে এই ব্যাপারে অন্য কথা বলা হয়েছে, আমরা সেটা দেখব। তারা চিন্তা ভাবনা করেন যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সময়, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সময়, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সময়, যাবতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সময়, সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন। তো আমরা সেই ব্যাপারে পবিত্র কোরআন শরীফ থেকে আমরা কিছু দলিল দেখে নেব। পবিত্র কোরআন শরীফের সূরা আল কাসাসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা কুনতা বিজানিবিল গরবি ইয কদাইনা ইলা মূসাল আমরা ওমা কুনতা মিনাশ শাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেই সময় ছিলেন না, সেই পশ্চিমের দিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে নির্দেশনা দিয়েছিলেন, সেই সময় আপনি সেখানে ছিলেন না। ওমা কুনতা মিনাশ শাহিদিন, এবং আপনিও সেই ব্যাপারে সাক্ষ্য ছিলেন না, আপনি সেটাকে চাক্ষুষভাবে দেখেননি। আশা করছি আপনাদের মাথা উজির আহমেদ সাহেবের থেকে একটু কম মেধা সম্পন্ন হলে এই কথাটার মানে বুঝতে পেরে গিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাসাসের 45 নম্বর আয়াতে বলছেন, ওমা কুনতা সাবিয়ান ফি আহলি মাদিয়ানা তাতলু আলাইহিম আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি মাদিয়ানবাসী মানুষদের কাছেও ছিলেন না যে তাদের কাছে আপনি তেলাওয়াত করে শোনাবেন, আপনি সেখানেও উপস্থিত ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাসাসের 46 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা কুনতা বিজানিবিত তুরি ইয নাদাইনা ওয়ালাকির রাহমাতাম মির রাব্বিকা লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেই তুর পাহাড়ের পাদদেশে আপনি সেই সময় ছিলেন না, যেই সময় আমি মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে ডেকেছিলাম, ছিলেন না, আপনি সেখানে ছিলেন না। তাহলে কি হয়েছে? ওয়ালাকিন রাহমাতাম মির রাব্বিকা, আপনার প্রভুর রহমত, আপনার প্রভুর কৃপা, আপনার প্রভুর দয়া আপনার উপরে আছেন। সেটা কিসের উপরে? লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যে তিনি তার রহমতের কারণে আপনাকে এবং আপনার উম্মতদেরকে পূর্বের নবীদের ব্যাপারে, পূর্বের কওমের কাছে যে সমস্ত সতর্ককারী এসেছিলেন তারা তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করেছিল এবং আল্লাহ পাক তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করেছিলেন, সেইগুলো তাদেরকে আপনার উম্মতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে পূর্বে কি ঘটেছিল, যাতে তারা সাবধান হতে পারে। আচ্ছা, এরপরে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আলে ইমরানের 44 নম্বর আয়াত,
সেখানে আল্লাহ পাক বলছেন ওমা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওমা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। হে রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেদিন উপস্থিত ছিলেন না, আপনি সেদিন সেখানে ছিলেন না যেদিন মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামকে কে লালন পালন করবে সেই ব্যাপারে তারা ইখতিলাফ করেছিল, সেদিন তারা প্রতিযোগিতা করেছিল, সেদিন আপনারা সেখানে ছিলেন না। ওমা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন, এবং সেদিন তারা এই ব্যাপারে ঝগড়া করছিল, তখনও আপনি সেখানে উপস্থিত ছিলেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুদের 49 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইকা ওমা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিচ্ছেন যে এই সমস্ত কথাগুলো, পূর্বের নবীদের কাহিনীগুলো, পূর্বের রাসূলদের ঘটনাগুলো, এই সমস্ত জিনিসগুলো আপনার কাছে আম্বাউল গায়ব, এই সমস্ত জিনিসগুলো আপনার কাছে গায়বের সংবাদ, আপনি সেখানে উপস্থিত ছিলেন না, আপনি সেগুলো জানতেন না। তারপরে কি হয়েছে, নুহিহা ইলাইকা, আমি সেগুলো আপনাকে জানিয়ে দিয়েছি, আমি সেইগুলো সংবাদ আপনার কাছে পৌঁছে দিয়েছি। এবং ওমা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা, শুধু আপনি জানতেন না তাও নয়, আপনার কওমগুলোও এই ব্যাপারে জানতো না। মিন ক্বাবলি হাযা, এর পূর্বে, আপনাদেরকে জানিয়ে দেওয়ার পূর্বে আপনার কওম এবং আপনি জানতেন না। ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, সুতরাং সবর করুন, মুত্তাকিনদের জন্য অনেক ভালো বদৌলত আছে, অনেক ভালো পুরস্কার আছে। এরপরের আয়াত সূরা ইউসুফের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইকা ওমা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত সংবাদগুলো, এটা সূরা ইউসুফের 102 নম্বর আয়াত, অর্থাৎ সূরা ইউসুফের শেষের দিকে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে সূরা ইউসুফের ঘটনাবলীকে পরিপূর্ণভাবে আলোচনা করার পর, সমস্ত বিষয় জানিয়ে দেওয়ার পর আল্লাহ পাক তার রাসূলকে বলছেন এই ঘটনাগুলো আপনি জানতেন না। তারা যখন একত্রিত হয়েছিল চিন্তা ভাবনা করার জন্য, ষড়যন্ত্র করার জন্য, আপনি যেগুলো জানতেন না, আপনার কাছে সেই সমস্ত জিনিসগুলো জানা ছিল না, আপনি সেখানে উপস্থিত ছিলেন না, আমি আল্লাহ নিজ রহমত বসে, নিজ রহমতের কারণে আপনার কাছে পৌঁছে দিয়েছি, যাতে আপনার উম্মতিরা তারা যেন সাবধান হতে পারে, তারা যেন সতর্ক হতে পারে। তো এই সমস্ত আয়াতগুলি থেকে, পবিত্র কোরআন শরীফের এই সমস্ত কথাগুলি থেকে স্পষ্ট হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের সময় ছিলেন না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিলেন না, মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের সময় ছিলেন না, তারপরেতে সামুদ গোত্রের কাছে ছিলেন না। তিনি পৃথিবীতে তখনই এসেছেন যখন আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন। সুতরাং পবিত্র কোরআন শরীফ থেকে স্পষ্ট হয়ে যায় যে বেরেলি চিন্তা ভাবনার যে হাজির নাজিরের যে চিন্তা ভাবনা, বেরেলি মতাদর্শের হাজির নাজিরের ব্যাপারে যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা কোরআন শরীফের সঙ্গে মেলে না, সেই চিন্তার সঙ্গে কোরআন শরীফের পার্থক্য রয়েছে। বিভিন্ন কিতাবে প্রমাণ আছে, কিন্তু ফুরফুরা সিলসিলার সাইফুদ্দিন সিদ্দিকীর কিতাব আদ-দাওয়া দেখুন, আমি কিতাবটা পড়ছি, এই কিতাবেতে আবার আমি পড়ছি, উনি টোটাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মানাকে শিরক গুনাহ বলছেন। ফির আমি পড়ছি, দেখুন এই কিতাবের আপনার पृष्ठा नंबर হচ্ছে 92। मुसलमानों की लिखे के ये सिलसिला रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के सर्वावस्थाয় हाजिर ও নাজির জানা ও তাকে আলিমুল গায়েব বিশ্বাস করাকে শিরক মনে করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির ও তার ইলমে গায়েবকে বিশ্বাস করাকে শিরক মনে করে, মানে শিরক গুনাহ মনে করছে, এই কিতাবে আছে। তেমনি ভাবে মিলাদ শরীফের মাহফিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই হাজির হন ও এই বিশ্বাস রাখাকে ভ্রান্ত বলে থাকে। দেখুন রাসূল পাকে মিলাদে পাকে যে হাজির হওয়াকেও বলছে ভ্রান্ত। তবে এই সিলসিলা ও সর্বকালের মুহাক্কিকিন ওলামায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমকানে হুজুরিতে বিশ্বাসী, অর্থাৎ আল্লাহর ইচ্ছায় সৃষ্টি জগতের যে কোনো স্থানে বা একই সময়ে বিভিন্ন স্থানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম এর উপস্থিতি সম্ভব। তার অর্থ এই নয় যে আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, আর সে ক্ষমতা বলেই তিনি দুনিয়াতে বা তামাম মাখলুকাতে সর্বত্র সব সময় হাজির ও নাজির। এরূপ বিশ্বাস করাকে শিরকের পর্যায়ভুক্ত, মানে শিরক গুনাহ বলছে সাইফুদ্দিন সিদ্দিকী রাসূল পাককে হাজির নাজির। আরে বেশক আল্লাহ তিনাকে ক্ষমতা দিয়েছেন, রাসূল পাককে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তাই কোরআন পাকের অন্য আয়াতে আল্লাহ নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে আমাদের সিলসিলা এই ব্যাপারে কি চিন্তা করে, এখন উনি মাওলানা উজির আহমেদ সাহেব আদ-দাওয়া কিতাব থেকে হাওয়ালা দিয়েছেন। আদ-দাওয়া কিতাবকে হাওয়ালা দিয়ে সেখানে লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাজির নাজির ছিলেন না। তো আর দাওয়া থেকে আমি আপনাদের কাছে একটুখানি ব্যাপারটা ক্লিয়ার করে দিই এবং তারপরে আমাদের সিলসিলার আরো অন্য কিতাব থেকে আমি আপনাদের কাছে এই ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে দেব। আর দাওয়া কিতাবে আপনারা ওনার কাছ থেকেও শুনেছেন 92 পৃষ্ঠাতে লেখা রয়েছে, এ সিলসিলা মানে ফুরফুরা সিলসিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বাবস্থায় সর্বত্র হাজির নাজির জানা ও তাকে আলিমুল গায়েব বিশ্বাস করাকে শিরক মনে করে। এই কথাটা যদি কেউ অস্বীকার করে সেও শিরিক করলো, পরিষ্কার কথা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সর্বত্র সর্বাবস্থায় হাজির নাজির, তিনি ছাড়া আর কেউ হাজির নাজির নয়। এই ব্যাপারে আমি দলিল দেওয়াটাকে অপ্রয়োজনীয় মনে করি। যদি এটাকে কেউ অস্বীকার করে সে আল্লাহর উপরে জুলুম করলো, তার রাসূলের উপরে জুলুম করলো। এরপরে বলছেন যে আলিমুল গায়েব বিশ্বাস করা, কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে স্পষ্ট জায়গায় বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুধুমাত্র ইলমুল গায়েব খাস। ইলমুল গায়েব শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন, অন্য কেউ জানেন না। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ রাসূলদেরকে, বিশেষ নবীদেরকে ইলমুল গায়েব জানিয়ে থাকেন। এক মিনিট আমি একটু কিতাব থেকে কোরআন শরীফের একটা আয়াত থেকে দলিল দিয়ে দিই কথাটার উপর। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সূরা আল জিনের 26 নম্বর আয়াত এবং 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি আল্লাহ, আমি হচ্ছে আলিমুল গায়ব এবং আমি আল্লাহ এই গায়েবের ইলমকে কারো কাছে প্রকাশ করি না, কারো কাছে জানাই না। ইল্লা মানির তাদামির রাসূল, রাসূলদের মধ্যে থেকে নির্বাচিত কিছু ব্যক্তিদেরকে, যাদেরকে আমি আল্লাহ পছন্দ করি, তাদেরকে নির্বাচিত কিছু ইলমে গায়েবের অংশ আমি তাদেরকে জানিয়ে থাকি, তাদেরকে শুনিয়ে থাকি। এবং ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, এবং আমি তাদেরকে এই কারণে শুনিয়ে থাকি, আমি আল্লাহ তাদের আগে, তাদের পেছনে, তাদের চারপাশে আমি আমার ফেরেশতা, আমি আমার প্রহরী দিয়ে তাদেরকে আমি হেফাজত করি, যাতে সেই ইলমে গায়েবের যে অংশটুকু জানেন সেই অংশটুকু জানার কারণে তাদের ক্ষেত্রে কোনো ক্ষতি না হয়ে যায়, এটা আমি খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করি। এই ব্যাপারে আরেকটি আয়াত আমি আপনাদের সম্মুখে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফ 188 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইলমে গায়েবের ব্যাপারে আমরা তার উপরে বিশ্বাস করি। আমরা কোরআন শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবের ব্যাপারে যা বলা হয়েছে আমরা সেই ব্যাপারে বিশ্বাস করি। আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সেই কথার উপরে বিশ্বাস রাখতেন। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকওমি ইউমিনুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, হে রাসূল আপনি বলে দিন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমার উপরে যা উপকার হয়, যা ভালো কিছু হয়, আমার নাফা যেটা, আমার উপকার যেগুলো হয় এবং আমার ক্ষতি যেগুলো হয়, এই ব্যাপারে আমার কোনো নিয়ন্ত্রণ নেই, আমার কোনো কন্ট্রোল নেই। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, যদি আমি ইলমে গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে আমি বেছে বেছে আমার জন্য ভালো ভালো জিনিসগুলোকে আমি বেছে নিতাম, তাহলে আমি সবসময় আমার সঙ্গে ভালো কিছু ঘটতো, খারাপ কিছু আমার সাথে ঘটতো না। এবং আমা মাসসানিয়াস সু, এবং যে সমস্ত খারাপ কিছু আমাদের সঙ্গে ঘটছে সেই খারাপগুলোকে আমি ঢাকা দিয়ে দিতাম, সেই খারাপগুলোকে আমি নিয়ন্ত্রণ করে খারাপগুলো হতে দিতাম না। কিন্তু ইন আনা ইল্লা নাযীরু ওয়া বাশীরুন লিকওমি ইউমিনুন, আমি তো শুধুমাত্র এখানে সতর্ককারী এবং সুসংবাদ দানকারী তাদের জন্য যারা ঈমান আনে। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে দিয়ে আল্লাহ পাক বলিয়ে দিচ্ছেন, তাকে দিয়ে আল্লাহ পাক বলিয়ে দিচ্ছেন যে আপনি বলে দিন, আপনি যদি গায়েব জানতেন তাহলে সেই গায়েবটা জানার কারণে আপনি নিজের জন্য ভালোগুলোকে বেশি বেশি বেছে নিতেন, খারাপগুলোকে আপনি রুখে দিতেন, আটকে দিতেন। কিন্তু আপনি গায়েব জানতেন না এবং আপনার সঙ্গে যেগুলো ঘটেছে সেইগুলোর ব্যাপারে আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না, এই কারণে আপনার সঙ্গে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে। তো আমাদের সিলসিলাতে যে এইখানে আর দাওয়া কিতাবের মধ্যে যে কথাটা উল্লেখ করা হয়েছে,
এই কথা একদমই স্পষ্ট হয়ে যায়। কারণ এই হাজির এবং নাজির এবং আলিমুল গায়েব এই দুটো জিনিস, এই দুটি গুণ, এই দুটি সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে খাস কোনো সিফাতকে তার রসুলের সঙ্গে মিশিয়ে দেওয়াটা সেটা শিরক ছাড়া অন্য কিছুই নয়। তবে এখানে তেমনই ভাবে মিলাদ শরীফের মাহফিলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই হাজির হন, এ বিশ্বাস রাখাকেও ভ্রান্ত বলে থাকি আমরা। পরিষ্কার কথা যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই উপস্থিত আছেন, কারণ প্রচুর হাদিস আছে। আমার এখানে ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে, আর কত বলবো, বলে বলে তো মানে শেষ হয়ে যাবে। তবু উজি সাহেবের বিরাট বড় এলেমের, উনার দলের বিরাট বড় এলেমের উত্তর দেওয়া শেষ হবে না। তো প্রচুর হাদিস আছে যেখানে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক সালাতুস সালামগুলো, আমরা উম্মতেরা যে সালাতুস সালাম পাঠ করি, ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক তার রসুলের রওজা মুবারকে পৌঁছে দেন। যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই উপস্থিত হন, তার জন্য একটা চেয়ার তৈরি করে রাখা হয়, তার জন্য একটা আলাদা ফুল টুল দিয়ে বসার জায়গা তৈরি করে রাখা হয়, তাহলে এই প্রসঙ্গটা আসতো না। কারণ তিনি তো স্বয়ং উপস্থিত হচ্ছেন, আবার ফেরেশতাদের সেখানে প্রয়োজন কি আছে? তো এরকম প্রচুর হাদিস আছে, সেগুলো এখানে আলোচনা করতে গেলে আবার আরো দীর্ঘ হয়ে যাবে। তবে আমাদের সিলসিলা সর্বকালের সমস্ত উলামায়ে ইকরাম এই ব্যাপারে একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করতে পারেন, আর এই ব্যাপারটাকে ইমকানে হুজুরি বলা হয়। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হন না একদমই, এটাও ভ্রান্ত কথা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছাতে সব জায়গায়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, সব সময় উপস্থিত থাকেন, এটাও ভ্রান্ত এবং শিরক। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এই দুটোর মাঝখানে। তিনি হচ্ছেন আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিলে, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা দিলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপস্থিতির যোগ্য কিছু মাহফিলে, তার উপস্থিতির জন্য লায়েক কিছু মাহফিলে তিনি উপস্থিত হন, এবং সেখানে তিনি উপস্থিত হয়ে সেখানকার যারা উপস্থিতি, অন্যান্য উপস্থিতি থাকে, তাদেরকে বিশেষ ফয়েজ ও বরকতে তাদেরকে সম্মানিত করেন। এটাকে ইমকানে হুজুরি বলা হয়। এটা আমাদের সিলসিলার মত। উজির আহমেদ সাহেব যে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরের আকীদা, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মানে না। আমরা তো হাজির নাজির মানি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য যোগ্য মাহফিলে উপস্থিত হন, এই কথাটা আমরা স্বীকার করি, এই কথাটাকে আমরা মেনে নিই। এই ব্যাপারে আমাদের সিলসিলার আরো একটি বিখ্যাত কিতাব, আমাদের সিলসিলার খুবই, উনি সিলসিলার কিতাবের নাম করে যে সমস্ত কিতাবগুলো দেখাচ্ছেন সেইগুলো আসলে সিলসিলার কিতাবের নয়, সেটা ঠিক টাইমে আমরা আলোচনা করব। তো আমাদের সিলসিলার একটি বিখ্যাত কিতাব তাহকিকুল মাসাইল, আমার কিতাবটার সামনে একটু পেন দিয়ে একটু নকশা করে দিয়েছিলাম, তো তাই জন্য একটু দাগ হয়ে গেছে, কিছু মনে করবেন না, ছোটবেলায় কিনেছিলাম। তো তাহকিকুল মাসাইল যে কিতাবটা আছে, এই কিতাবটা মেজর হুজুর রহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ মুফতিয়ে বাংলা আসাম, ফখরুল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা, সুপ্রসিদ্ধ পীর আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আবু জাফর মুহাম্মদ ওয়াজিহুদ্দিন মুজতাবা সিদ্দিকী রাহিমাহুল্লাহ, তিনি কিতাবটা লিখেছেন। উজির আহমেদ সাহেব, যার আমার নখগুলো একটু বড় বড় হয়ে আছে, দেখতে পাচ্ছেন এই যে নখটা, এই নখটার যোগ্য নয়, যার এই নখটা বেরিয়ে আছে, এর যোগ্য নয় উজির আহমেদ সাহেব, যার নাম বললাম। তাকে আবু জাফর বলে বেয়াদবের মতো উচ্চারণ করে, যার নাম বলে, তার ইলমের সামনে এরকম 10খানা উজির আহমেদ আসবে আর 1 সেকেন্ডের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে। আজকে তিনি বেঁচে নেই বলে, তিনি কবরের মানুষ হয়ে গেছেন বলে, মুখের এত বড় তাকত, মুখের এত বড় পাওয়ার, অনেক বড় বড় কথা বলে। উজির আহমেদ সাহেবের মতো মাওলানা, ইনাদের রাস্তায় যে সমস্ত কুকুরগুলো ঘটে, যে কুকুরগুলো রাস্তার মধ্যে ঘুরে বেড়ায়, সে কুকুরদের থেকেও ইনাদের জিভগুলো অনেক বড়। রাস্তায় কুকুরগুলো ঘুরে দেখেছেন, জিভ ঝুলিয়ে ঘরে। এই উজির আহমেদ সাহেবের মতো মাওলানারা, এদের জিভগুলো এই কুকুরগুলোর থেকেও বেশি বড়, তাই এদের জিভের এত তাকত। তো এই কিতাবের মধ্যে আমাদের সিলসিলার সমস্ত যে অন্যান্য সেই সময়কার যে সমস্ত অন্যান্য খেদমাতগুলো ছিল, অন্যান্য সিলসিলা যারা ছিল, তাবলিগ জামাত বলেন, দেওবন্দি বলেন, লামাজহাবি বলেন, আহলে হাদিস বলেন, তাদের সঙ্গে আমাদের সিলসিলার যে সমস্ত খেলাফের জায়গাগুলো ছিল, মতভেদের জায়গাগুলো ছিল, সেই মতভেদের জায়গাগুলো এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। এই কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতির ব্যাপারে স্পষ্ট লেখা হয়েছে। মাওলানা উজির আহমেদ সাহেব এই কিতাব পড়েননি, এই কিতাব পাননি, তার ইলমের কমি, এটা হচ্ছে তার দুঃখের কথা, তার জন্য দুঃখের কথা। এখানে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে, এই তাহকিকুল মাসাইল কিতাবের 103 পৃষ্ঠাতে
পরিষ্কারভাবে লেখা হয়েছে, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ পাক নেক মজলিসে বা মিলাদের মজলিসে উপস্থিত হওয়া সম্ভব, এ সম্বন্ধে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ সাহেব ফাইসালায়ে হাফত মাসাইল নামক পুস্তকে যা লিখিয়াছেন তাহার সারমর্ম নিম্নে দেওয়া হইল। মিলাদের মাহফিলে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি হওয়া সম্ভব। খোদা পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরূপ শক্তি প্রদান করিয়াছেন এবং বহু মাহফিলে তিনি উপস্থিত হইয়াছেন। যাহাদিগকে আল্লাহ পাক সেরূপ চক্ষু দান করেন অবশ্য তাহারা দেখিয়া থাকেন। যদি কেহ স্বয়ং না দেখেন বা কাশফের দ্বারা জানিতে না পারেন অথবা কোনো কাশফওয়ালা উহার সংবাদ না দেন, এমত অবস্থায় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন বলিয়া বিশ্বাস করা ঠিক নহে। খুব ভালো করে বুঝবেন, কেউ যদি নিজের কাশফের চোখে, নিজের আধ্যাত্মিক চোখে না দেখে বা ওই মজলিসের কোনো আধ্যাত্মিক শক্তি সম্পন্ন ব্যক্তি যদি, বিশ্বস্ত ব্যক্তি যদি দাবি না করে, তাহলে ওনাদের মতো যেমন চেয়ার সাজিয়ে রাখেন ওরকম চেয়ার সাজিয়ে রাখার কোনো যুক্তি নেই। ওটা চলবে না, ওটা চলবে না। কারণ এটা তখন আমরা হাজির নাজিরের পর্যায়ে, এই জায়গাটায় হাজির নাজির আর ইমকানে হুজুরির মধ্যে পার্থক্য রয়েছে। যদি কেউ দেখতে পান যে হ্যাঁ আমাদের এখানে আছে, বহু প্রমাণ আছে, বহু প্রমাণ আছে। শাহরিউল্লাহ মুহাদ্দিস দেহরি রহমাতুল্লাহ আলাইহি আনোয়ারের সাথে আর মধ্যে কথা লিখেছেন যে তিনি বলেছেন আমি আমার মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি দেখেছি। তারপরে তাফসীর রুহুল বায়ানের মধ্যে আছে, সেখানে হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির হাওয়ালা দিয়ে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে তিনি যে কোনো মজলিসে, পৃথিবীর যে কোনো জায়গাতে তিনি উপস্থিত হতে পারেন। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেতে। এছাড়া মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে এই কথাটা লেখা রয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতিও এই কথাটা বলেছেন। আশিয়াতুল লামাত কিতাবের মধ্যে কথাটা আছে। মাকতুবাত ইমাম রাব্বানিতেও কথাটা আছে। ফাইজুল হারামাইন যেটা শাহরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখেছেন তিনি এই তার কিতাবের মধ্যে আছে। তারপরে মাওলানা আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আত-তাকাশুফের মধ্যে লেখা রয়েছে। এরকম বহু কিতাবের মধ্যে এটার প্রমাণ আছে। এই সবকিছুর ভিত্তিতে আমরা একটা কথা বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি সম্ভব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়বের মালিক না হওয়ার পরেও যেমন ভাবে তার দ্বারা তাকে আল্লাহ পাক সেই অতীতের ঘটনা বলি, ভবিষ্যতের ঘটনা বলি তিনি যেমন জানিয়ে দিয়েছেন, ঠিক তেমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির না হওয়ার পরেও আল্লাহ পাক তাকে বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষমতা দিয়েছেন। তাহলে এই কথা থেকে আমাদের এখান থেকে স্পষ্ট করে নেওয়া দরকার যে কোনটা শিরক হচ্ছে এবং কোনটা শিরক হচ্ছে না। ইমকানে হুজুরি আর হাজির নাজিরের মধ্যে শিরক এবং শিরকের খেলাফের পার্থক্য রয়েছে। ইমকানে হুজুরি এবং হাজির নাজিরের মধ্যে শিরক ও ঈমানের পার্থক্য রয়েছে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমরা সিরিয়াস আলোচনা অনেকক্ষণ করলাম, এবারে আসলে আমরা একটু এন্টারটেনমেন্টের মধ্যে অংশগ্রহণ করি। সেটা হচ্ছে উজির আহমেদ সাহেবের বক্তৃতা শোনা। কিন্তু এখানে কোরআন পাকে আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহ বলছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমাকে সাক্ষী প্রদানকারী করে পাঠিয়েছি। তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ সাক্ষীকারী করে পাঠালেন, তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য সাক্ষী দেবেন? কি আমরা আমাদের কিছুক্ষণের এন্টারটেনমেন্ট শুনলাম। মাওলানা উজির আহমেদ সাহেব যে দলিল দিয়েছেন পবিত্র কোরআন শরীফের সূরা আল আহজাব থেকে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, এই আয়াতের দলিল হিসাবে তিনি প্রয়োগ করেছেন যে আল্লাহ পাক বলছেন হে আমার রাসূল আমি আপনাকে শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা করে পাঠালাম। শাহিদ মানে হচ্ছে সাক্ষ্যদাতা, মুবাশশির মানে হচ্ছে সুসংবাদদাতা, নাযীর মানে হচ্ছে সতর্ককারী। এখন আমি এই আয়াতে প্রচুর তাফসীর ঘেটেছি। ইচ্ছা করলে এখন আলোচনার মধ্যে, ইচ্ছা করলে না, উজির আহমেদ সাহেবের লোকেরা যদি দলিল চান আসবেন, আমার বাড়ি ফুরফুরা শরীফে, সবাই চেনেন। আমরা ওই রকম ধরনের অসহিষ্ণু ব্যক্তি নয় যে আসলে মারধর দিয়ে দেবো, কেউ মসজিদে ঢুকলে মসজিদ ধুয়ে ফেলবো, আমরা এরকম অসহিষ্ণু ব্যক্তি নয়। আপনাদেরকে যথেষ্ট সম্মান এবং রেসপেক্টের সঙ্গে বসিয়ে আপনাদেরকে দলিল দেখিয়ে দেওয়া হবে। তো এখানে আমি সংক্ষেপে একটা দলিল দিই। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা বলে বলছেন উজির আহমেদ সাহেব যে আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু সাক্ষী করেছেন, তাহলে সাক্ষী কি হবে কি? এবারে দেখুন, উনি কিন্তু কোনো তাফসীর আলোচনা নেই, উনি মানুষদের মুখ ভরে ভরে ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি এরকম করে রাদিয়াল্লাহু তাআলা আনহুম করে এরকম করে
উনি চিৎকার করে কথা বলেন, কিন্তু দলিল ওনার সামনে বেশ কয়েকটা কিতাবও আছে, হ্যাঁ, কিন্তু সেখান থেকে কোনো দলিল উনি কিন্তু দেন না। তো এখানেও কোনো দলিল দেননি, উনি নিজে কেয়াস করে নিজের যুক্তি অনুযায়ী, নিজের বিদ্যা অনুযায়ী, নিজের কি বলা যায়, নিজের এলেম অনুযায়ী কিছু কথাবার্তা বলেছেন। তিনি বলছেন সাক্ষী কারা হবেন? সাক্ষী তারাই হবেন যারা দেখেন। সাক্ষী তারা হবেন যারা দেখেন। আল্লাহ পাক, তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের যুগে ছিলেন। এর আগে আমি তার আব্বাজান চাচাজানদের কিতাব থেকে প্রমাণ দেখিয়ে দিয়েছি, তারাও আকীদা রাখতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের যুগে, মুসা আলাইহিস সালামের যুগে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এই সমস্ত সময়ে তিনি উপস্থিত থাকতেন এবং ছিলেন, এটা তারা কিতাবে বলেছেন। এখন তিনি তাদের পুত্র, তাদের ভাতিজা, তাদের নাতি, তাদের পোতা হয়তো সে একই সুরে একই কথাই যাবেন। উনি এক জায়গায় বলেছেন যে কত মারাত্মক কথা, দেখুন, তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের যুগে ছিলেন, কোন একটা সুন্দর ব্যক্তির চেহারা নিয়ে তিনি সেখানে ছিলেন। আমার নবী বাতুনে মানে লুকায়িত মুসা আলাইহিস সালামের জামানাতেও ছিলেন। মুসা আলাইহিস সালামের জামানায় কোনো না কোনো পবিত্র পুরুষের আপনার চেহারা মোবারকে আমার নবী নূরে মুস্তাফার নূর মোবারক ছিল। কোথায় পেয়েছেন উজির আহমেদ সাহেব আপনি? কোথায় পৃথিবীর একটা সিঙ্গেল আপনাদের লোকেদেরই বই দেখিয়ে দিন না, যে এটা লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা চেহারা নিয়ে একটা মুসা আলাইহিস সালামের যুগে তিনি ছিলেন। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনাদি অনন্ত প্রমাণ করতে চাইছেন, তো এই জিনিসটা তো ঠিক না, এইভাবে তো হয় না। আপনাদের জন্য কোনো দলিল দেননি। আমি শিওর আপনি যে মুসা আলাইহিস সালামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সুন্দর চেহারার কোনো একটা মানুষ হিসাবে ছিলেন, সেটা আপনি যে বলেছেন, আমার মনে হচ্ছে এটা হয় আপনাকে আপনার নানি শুনিয়েছে, নাহলে আপনাকে এটা আপনার দাদি শুনিয়েছে, নাহলে এটা আপনাকে ওনার নামটা কি জানো, কবি কবি আহমদ রেজা খান সাহেব তিনি শুনিয়েছেন। কারণ এই দুটো কোয়ালিটি, একটা হচ্ছে নানি দাদি আর একটা আহমদ রেজা খান সাহেব, এই তিনজনের যে উর্বর কল্পনা শক্তি আল্লাহ দিয়েছিলেন, এই দুজন যে গল্প বানানোতে এত উস্তাদ, এই তিনজন এত বড় উস্তাদ, এই তিনজন গল্প বানানোতে আর এরকম খুঁজে পাওয়া যাবে না, একদম পাওয়া যাবে না। এত নিখুঁতভাবে গল্প বানান। আমার নানি যান আমাকে ছোটবেলায় যে সমস্ত গল্পগুলো শুনিয়েছিলেন এখন আমার ভালো রকম মনে আছে। এরকম আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু তারা আমাদেরকে ভুলানোর জন্য এই সমস্ত ঈমান হারানো কথাবার্তা বলতেন না। কিন্তু বলা যায় না আপনি কার থেকে শুনেছেন। আমার মনে হয় আপনাকে হয় আপনার নানি বলেছে, নাহলে আপনার দাদি বলেছে, নাহলে আহমদ খান সাহেব বলেছে। যাই হোক, এরকম কোনো কথা আমি কোরআন শরীফে, হাদিস শরীফে কোথাও পাইনি। এবং এর জন্য অনেক দলিল দেওয়া যায়, বহুত দলিল দেওয়া যায়। আপনি তাফসীরে হযরত ইমাম মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি রুহুল মাআনি খুলে দেখবেন, আমি এমনি নাম বলছি না, এই আয়াতের ব্যাখ্যায় দেখবেন। এবং আল্লামা জারির আত-তাবারি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে তাবারি খুলে দেখবেন, এই আয়াতের ব্যাখ্যাটাই সেখানে আপনি পেয়ে যাবেন। সেখানে কিরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ের ব্যাপারে জানতেন, সেই কথাগুলো সেখানে উল্লেখ করে দেওয়া আছে। আমি আজকে এখানে আপনাকে একটা ছোট্ট দলিল, সেটাও কোরআন শরীফ থেকে দেবো। সূরা বাকারা শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নয়, পুরো উম্মতে মুহাম্মাদিকে ছোট খাটো সামান্য যেই হোক না কেন, পাগল থেকে শুরু করে সবাইকে লক্ষ্য করে আল্লাহ পাক একটা কথা বলছেন। যেই উম্মতে মুহাম্মাদি, যে যত নিম্ন লেভেলেরই হোক না কেন, যত নিম্ন পর্যায়েরই হোক না কেন, সবাইকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এইভাবেই আমি আল্লাহ তোমাদেরকে একটি বিরাট বিস্তৃত একটা উম্মত হিসাবে আমি তৈরি করেছি, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা পূর্বের নবী এবং তাদের উম্মতদের ব্যাপারে শাহিদ হতে পারো, সাক্ষীদাতা হতে পারো। এখানে আল্লাহ পাক কাদেরকে সাক্ষী হওয়ার কথা বলছেন? আমার সামনে তাফসীরে ইবনে কাসির আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা বাকারার প্রথম খণ্ডে আপনি পেয়ে যাবেন। সূরা বাকারা শরীফের ব্যাখ্যাটা খুললে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে অন্যান্য বুখারী শরীফের এবং মুসনাদ ইমাম আহমদ থেকে রিওয়ায়াত নেওয়া হয়েছে, সেখানে স্বয়ং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও উম্মতে মুহাম্মাদি সাক্ষ্য দেবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হে নবী নূহ,
তুমি কি তোমার উম্মতদের কাছে সাক্ষী, তোমার উম্মতদের কাছে আমার বাণী পৌঁছেছিলে, আমার উলুহিয়াতের কথা, আমার একত্ববাদের কথা কি পৌঁছেছিলে? নূহ আলাইহিস সালাম বলবেন, জি আল্লাহ আমি পৌঁছেছিলাম। তখন নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে ডাকা হবে, তোমাদের এই নবী কি তোমাদের কাছে পৌঁছেছিল? তোমাদের কাছে কি পৌঁছে তোমাদেরকে জানিয়েছিল আল্লাহ পাকের উলুহিয়াতের ব্যাপারে, আমার উলুহিয়াতের ব্যাপারে, আমার রব হওয়ার ব্যাপারে জানিয়েছিল? তখন তারা বলবে, আমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি, আমাদের কাছে আল্লাহ পাক আপনি রব এই ব্যাপারে কেউ জানানোর জন্য আসেনি। তখন আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন যে তোমার কথার পক্ষে কি কোনো দলিল আছে, কোনো প্রমাণ আছে? তখন নূহ আলাইহিস সালাম বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরা আছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে ডাকা হবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতেরা বলবেন যে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতদের কাছে আপনার বাণী পৌঁছে দিয়েছিলেন। তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে তোমরা তো তখন ছিলে না, তাহলে কি করে উত্তর দিচ্ছ? তখন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিরা বলবেন যে আপনার পবিত্র কুরআন শরীফে লেখা রয়েছে যে নূহ আলাইহিস সালাম তার উম্মতদের কাছে সাক্ষ্য দিয়ে, তার উম্মতদের কাছে আপনার বাণী পৌঁছে দিয়েছিলেন, আর আপনার কোরআনের একটা হরফও মিথ্যা নয়। তাহলে এই কথাটাও মিথ্যা নয়, এটাও সত্য কথা। তাহলে এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, পবিত্র কোরআন শরীফে এত ব্যাখ্যাটা না গিয়ে যদি শুধুমাত্র আয়াতের ব্যাখ্যাটা দেখি, মানেটা দেখি, তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে আমরা সবাই, আপনি যে শুনছেন, আপনি, আমি, আমার আশপাশে যারা আছে, আমাদের সবাই, আপনাদের এলাকাতে যে পাগল আছে, আপনাদের এলাকায় যে মাঝে মধ্যে একটু মদ্যপান করে, যে দিনরাত ক্যারাম বোর্ড খেলে, যে ক্লাবে বসে আড্ডা দেয়, তারা সবাই কিন্তু কিয়ামতের দিনে পূর্বের নবীদের ব্যাপারে সাক্ষ্য দেবেন। তাহলে উজির আহমেদ সাহেবের কথা অনুযায়ী আমরা সবাই আদম আলাইহিস সালামের যুগে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, মুসা আলাইহিস সালামের যুগে, সুলাইমান আলাইহিস সালামের যুগে, দাউদ আলাইহিস সালামের যুগে আমরা তাহলে সবাই ছিলাম সেই দিন। আমরা তাহলে সবাই ছিলাম সেই দিন। কারণ আপনি বলছেন যে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, এখানে শাহিদ কথাটা আছে বলে আপনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের সময় ছিলেন। তাহলে এখানে বলেছেন লিতাকুনু শুহাদা আলান নাস, তাহলে এখানেও শাহিদ কথার জুমলা জামা শুহাদা ব্যবহার করা হয়েছে। তাহলে এখানেও এই আয়াত থেকে বোঝা যায় যে আমরা সবাই সেখানে ছিলাম। একটু ভালো করে ভেবে দেখবেন কথাটা কোন দিকে যাচ্ছে। যাই হোক, কারণ সেই জামানায় তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। হ্যাঁ ছিলেন, বাতিনি ছিলেন, লুকায়িত, জাহেরান ছিলেন না। তাই জাহের বাতিন সম্পর্কে আল্লাহ কোরআন পাকে দ্বিতীয় আয়াতে বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ কোরআন এরপরে তিনি একটা মারাত্মক কথা বলেছেন। মারাত্মক মানে কি? খুবই মারাত্মক কথা। আমার তো অবাক লেগে গেছে এই কথাটা শুনেই। আমি বুঝতে পেরে গেছি যে উজির আহমেদ সাহেবের অবস্থা খুব খারাপ, বেচারার অবস্থা খুব খারাপ। আমাদের একজন মৌলানা সাহেব আছেন, তিনি একজনের সম্পর্কে বলেছিলেন বেচারা কিচ্ছু জানে না, কিছুই জানে না বেচারা। উজির আহমেদ সাহেব এরকম বেচারা, বুঝতে পেরেছেন? এটা তিনি যে কোথায় হাত দিচ্ছেন, লোক বলে বামুন হয়ে চাঁদে হাত দিও না, ইনি তো কেঁচো হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করছেন। তো তিনি কি বলছেন? জাহেরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব নবীদের সময় বাতেনি ভাবে ছিলেন, এবং তার দলিল কি? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এটা হিফজখানায় পড়া নতুন নতুন হিফজ শুরু করা একটা ছাত্রকে যদি কথা বলেন, সে বেচারা হেসে ফেলবে। যে মৌলানা উজির আহমেদ সাহেব হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এই যে কথাটা উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করছেন যে এখানে হুয়াল, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য এবং তিনি সবকিছু জানেন। এই কথাটা বলে তিনি বোঝাতে চাইছেন যে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই কথাটা বলেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি জাহের, তিনি বাতিন, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য এবং তিনি সবকিছু জানেন। আমার কোনো জায়গায় তফসিরে যাওয়ার দরকার নেই। উজির আহমেদ সাহেব ওনাদের ফাউন্ডারের তফসির বলে ফেললাম, তরজামা আর কি, মানে উর্দুতে তিনি ট্রান্সলেশন করেছিলেন কানজুল ইমান, যত সম্ভব নাম বইটার। ওখানেও আপনি পেয়ে যাবেন। ওনার ফাউন্ডার অন্য জায়গায় অনেক ভুল করলো, এখানে হয়তো আশা করি কোনো ভুল কাজ করেননি, আবার বলাও যায় না, আমি পড়ে দেখিনি। তো সেখানেও পরিষ্কার লেখা রয়েছে, কারণ এখানে অত যাওয়ার দরকার নেই, ওসব ছেড়ে দেন। একটু দুটো তিনটা আয়াত আগে আসলে হয়, একটু কষ্ট করে উজির আহমেদ সাহেব যদি একটু কষ্ট করে একটু এগিয়ে যান তাহলে বুঝতে পারবেন সেখানে
সূরাটা শুরু হচ্ছে, এটা সূরা আল হাদিদ থেকে আয়াতটা আছে, হাদিদের উনি 3 নম্বর আয়াত বলেছেন, আমি 1 নম্বর থেকে শুরু করব, তাহলে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, আপনারা নিজেরা হেসে ফেলতে পারেন। এখানে বলা হচ্ছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। বলা হচ্ছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানে যা কিছু আছে, মাটি নভমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে, সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাসবিহ পাঠ করেন। কার ব্যাপারে বলছে? আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে। পরিষ্কার নাম লেখা আছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যদি উজির আহমেদ সাহেব এই আয়াত এটা শোনার পরে যদি তিনি প্রকাশ্যে ক্ষমা না চান, তিনি হয়তো জানেন না, নালে এত বড় ভুল কাজ তিনি করতেন না, উনি তো বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, এরকম ভুল কাজ তিনি করতেন না, হয়তো ওনার একটু স্লিপ অফ টাং হয়ে গিয়েছে। তো যদি একটু উনি এটা শোনার পরেও যদি নিজেকে সংশোধন না করে নেন, তাহলে আমি বুঝবো তিনি আল্লাহ এবং তার রসুলকে এক করে ফেলে তিনি মুশরিক হয়ে গেছেন। আশা করি তিনি মুশরিক নন, তিনি পাক্কা মুমিন, সেই জন্য তিনি ভুল স্বীকার করবেন। এখানে বলছেন সাব্বাহা লিল্লাহি, পবিত্রতা ঘোষণা করে আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানে যা কিছু আছে, ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন মহা শক্তিধর, মহা ক্ষমতাশালী, আল হাকিম, এবং তিনি হচ্ছেন অনেক প্রজ্ঞাবান, অনেক বুদ্ধিমান এবং অনেক হিকমতওয়ালা। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্য মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের যে ক্ষমতা, জমিন এবং আসমানের যে নিয়ন্ত্রণ, সবই তার অধীনে আছে, সবই তার অধিকারে আছে। ওয়া হুয়া ইউহয়ি ওয়া ইউমীত, তিনি জীবন দানকারী এবং তিনি মৃত্যু দানকারী। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কাজ করার ক্ষেত্রে শক্তিশালী, তিনি সব কাজ করতে পারেন, তিনি সর্বশক্তিমান। তারপরে বলছেন হুয়াল আউয়ালু, কার ব্যাপারে বলছেন? এতক্ষণ কার ব্যাপারে হলো? আল্লাহর ব্যাপারে। তাহলে এবারে আল্লাহর ব্যাপারেই হচ্ছে, কমন সেন্স তো সেটাই বলে, এবং কমন সেন্স না, আল্লাহ পাকের কালামও সেটাই বলছে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আমি মনে করি এটাতে দলিল দেওয়াটা ভুল, প্রথমে ওনাকে মুশরিক বলে উড়িয়ে দেওয়ার দরকার ছিল, কিন্তু ওনাদের মতো, ওনাদের একটা থলি আছে সেখানে কাফের মুশরিকের, ওনারা মাঝে মধ্যে সকাল কোনো কাজ খুঁজে পাচ্ছেন না, সবাই মিলে একত্রে বসে সেখানে কয়েকজন ভালো ভালো আলেমের নাম, উলির নাম, বুজুর্গর নাম সেখানে লিখে একটা থলির মধ্যে ঢুকিয়ে হাতটা নাড়িয়ে একটু লটানি করে নিয়ে একটা নাম তুলে, যার নাম বলবে এ কাফের বলে দিলেন, কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে বলে দেয়। আমরা এসব করি না। তিনি এই কথাটা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে আল্লাহর সঙ্গে জুড়িয়ে দিয়ে তিনি যেটা করেছেন সেটা ঠিক, তিনি চুরি করেছেন ঠিকই, কিন্তু আমরা চোর বলবো না, চোর বলার দরকার নেই, তিনি আশা করি মাফ চাইবেন। এখানে বলছেন হুয়াল আউয়ালু, অর্থাৎ আল্লাহ তিনি হচ্ছেন প্রথম, ওয়াল আখিরু তিনি হচ্ছেন শেষ, আর যাহিরু তিনি হচ্ছেন প্রকাশ্য, ওয়াল বাতিন তিনি হচ্ছেন অপ্রকাশ্য, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি সবকিছু জাননেওয়ালা, তিনি সমস্ত ব্যাপারে তিনি জ্ঞাত। এরপরে আরো বলি, আরো তেলাওয়াত করে শুনিয়ে দিই, আপনারা পরিষ্কার হয়ে যাবেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, তিনি জমিন এবং আসমানকে 6 দিনে সৃষ্টি করেছেন। এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনা করলাম, এই আয়াতের আগে এই আয়াতের পরে যা কিছু বলা হয়েছে সব আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বলা হয়েছে, সুতরাং ওই মাঝখানেও যা কিছু বলা হয়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কেই বলা হয়েছে। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে উজির আহমেদ সাহেব যে কথাটা বলছেন, যে দলিলটা দিচ্ছেন, এই দলিলটা শুধু ভুল নয়, মারাত্মক ভুল, মারাত্মক ভুল নয়, মারাত্মকের মারাত্মক ভুল। ওনার উচিত তওবা করা, ওনার উচিত রদ্দে কুফর, কলমে রদ্দে কুফর পড়া, ওনার উচিত প্রকাশ্যে নিজেকে স্বীকার করা যে তার এটা ভুল হয়েছে। কারণ এত মারাত্মক ভুল করার পরে আর অন্য কোনো কথা তার সামনে থাকে না, এত মারাত্মক ভুল তিনি এখানে করেছেন। যদি এটা তিনি ইচ্ছাকৃত করে থাকেন, যদি জেনে থেকেও এইরকম ধরনের অর্থ বিকৃতি তিনি ঘটান, তাহলে সেই অর্থ বিকৃতির কারণে তার ঈমান নষ্ট হবে। আর যদি তিনি না জেনে করেন, তাহলে তার ভুল সংশোধন করা, প্রকাশ্যে ভুল সংশোধন করা উচিত। আমার রাসূলের দরবারেতে মানো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করে নাও। অর্থ বিকৃতির একটা সীমা থাকা উচিত। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বারবার ইহুদি নাসারাদের কঠিনভাবে সমালোচনা করেছেন, তাদের উপর অত্যন্ত রাগম্বিত হয়েছেন যে তারা তাদের উপর অবতীর্ণ হওয়া কেতাবের তারা অর্থ বিকৃতি ঘটিয়েছিল। মাওলানা উজির আহমেদ সাহেব দল মতের কথা অনেক পরে
বুঝতে পেরেছেন? আমি আপনার থেকে বয়স অনেক কম, তবু আপনাকে একটা পরামর্শ দিই। আপনার তো বয়স ভালো হয়েছে, কবরে যেতে হবে, অর্থ বিকৃতি করবেন না। পবিত্র কোরআন শরীফের সাবধান, ফটফট করে আয়াত বলে মনে করে অত ছেলেখেলা জিনিস নয় ওটা। আপনি ইমামদেরকে লক্ষ্য করুন, আল্লাহর ওলিদেরকে লক্ষ্য করুন, তারা জেনে শুনে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। একটা লিমিট থাকা উচিত। আপনি যেভাবে অর্থ বিকৃতি করছেন, আজ পর্যন্ত কোনো মুশরিক, কোনো নাস্তিক, কোনো কাফিরা এইভাবে অর্থ বিকৃতি করার সাহস পায়নি। আপনি কিভাবে এই কাজগুলো করছেন? এবং যদি আপনাদের এইরকম ধরনের মন্তব্যের উপরে, এইরকম ধরনের দলিলের উপর ভিত্তি করে যদি বেরেলি মতাদর্শ দাঁড়িয়ে থাকে, তাহলে আফসোস, বেরেলি মতাদর্শ দাঁড়িয়ে থাকা উচিত নয়, ভেঙে পড়ে যাওয়া উচিত, বসে পড়া উচিত বেরেলি মতাদর্শের। বুঝতে পেরেছেন? এখানে আপনি সূরা আল হাশর থেকে তেলাওয়াত করলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এখানেও আমি প্রচুর তাফসীর আছে। জালালাইন শরীফটা প্রথম থেকে খুললে আপনি, মানে সূরা হাশরটা প্রথম থেকে পড়লে আপনি বুঝতে পেরে যাবেন। তাছাড়া বাকি যে কোনো তফসিরের কিতাব, আমি এগুলো দলিল দিচ্ছি না, কারণ এগুলো স্পষ্ট করে যে কোনো, আপনি যে কোনো বাংলা, উর্দু, আরবি, ফার্সি, তেলুগু, মারাঠি, গুজরাটি, তামিল যা আপনি সামনে পাবেন একটা কোরআন শরীফের মানে। কারণ এই ভুল রকম, এরকম ভুল আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ করেনি। সত্যি কথা, এরকম ভুল আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ করেনি। আপনি যে কোনো কিতাব খুলে নেন, যে কোনো তফসিরের কিতাব, যে কোনো অর্থ বাংলা তর্জমার কিতাব, উর্দু তর্জমার কিতাব, আরবি তর্জমার কিতাব, আপনার ফাউন্ডার সাহেবের কিতাব, কবি সাহেবের কিতাব খুলে ফেলেন। খুলে সেখানে দেখেন কি লেখা রয়েছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতটার ব্যাখ্যা সেখানে কি লেখা হয়েছে। পবিত্র কোরআন শরীফের সূরা আল হাশরটা অবতীর্ণ হয়েছে। হাশর মানে হচ্ছে বিতাড়িত করা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের বুক থেকে বনু নাজির ইহুদি গোত্রকে বিতাড়িত করেছিলেন, তো বনু নাজিরদেরকে তাড়াবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, যেটা বনু নাজির বা বনু নুজায়ের কোথাও কোথাও বলা হয়েছে, তো তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তার কারণ হচ্ছে তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে গিয়েছিলেন, তাদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চুক্তি ছিল, শান্তি চুক্তি, সেই চুক্তির উপর আলোচনা করতে গিয়েছিলেন। তো কুম্বাখতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক জায়গায় বসিয়ে পেছন থেকে হুজুরের মাথার উপরে পাথর মেরে হুজুরকে শহীদ করার চেষ্টা করেছিল। তো এটা একটা খুবই বড় একটা ক্রাইম। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় মদিনা শরীফের বুকে একজন শাসক, তিনি সেখানে শাসন ক্ষমতা চালান, তিনি সেখানকার প্রধান, রাষ্ট্রীয় প্রধান, তাকে মানে শহীদ করার প্রচেষ্টা চালানোটা, এটা একটা এত বড় ক্রাইম, তার জন্য অবশ্যই তাদের তাড়িয়ে দেওয়া উচিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে কি বললেন? আল্লাহ পাকের হুকুমে বললেন, যাও বনু নুজায়ের বা বনু নাজির গোত্রকে ঘিরে ফেলো। বনু নাজির গোত্রকে ঘিরে ফেলা হলো। দীর্ঘদিন ঘিরে ফেলার পরে তারা তো আত্মসমর্পণ করতে চাইছিল না, তবে বেশ কিছুদিন ঘিরে রাখার পরে তারা আত্মসমর্পণ করে নিলেন। আত্মসমর্পণ করার পরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করে দিলেন। দেওয়ার পরে এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পত্তিগুলোকে যখন একত্রিত করলেন, তখন সাহাবাদের মধ্যে একটা ইখতিলাফ সৃষ্টি হলো। তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সম্পত্তিকে হস্তগত করে নিয়েছিলেন, সমস্ত সম্পত্তিকে তিনি নিয়ে নিয়েছিলেন। এবারে সাহাবারা এতদিন পর্যন্ত গনিমতের মালে অভ্যস্ত হয়েছেন, গনিমতের মাল যেভাবে বন্টন হয় সেভাবে তারা অভ্যস্ত হয়েছেন। আর কিন্তু ইসলামের যুদ্ধলব্ধ সম্পত্তি তিন রকমের, একটা হচ্ছে গনিমত, একটা হচ্ছে আনফাল, আর একটা হচ্ছে ফাই। ফাই হচ্ছে এমন একটা সম্পত্তি যে সম্পত্তিটা মুসলমানরা শুধুমাত্র কোথাও অবরোধ করার মাধ্যমে, সেই জায়গাটাকে ঘিরে রাখার মাধ্যমে সেটাকে তারা অধিকার করেন। আর এর জন্য মুসলমানদেরকে কোনো কষ্ট করতে হয় না, ঘোড়ার পিঠে চেপে দৌড়াদৌড়ি করা, যুদ্ধ করা, এসব কিছু প্রয়োজন হয় না, শুধু ঘিরে রাখার প্রয়োজন। জাস্ট অবরোধ প্রথার মাধ্যমে কোনো রকম যুদ্ধ ছাড়াই তারা যে সমস্ত সম্পত্তিগুলো অর্জন করেছেন সেগুলোকে ফাই বলা হয়। তো সেই ফাইগুলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইয়ের হুকুম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সম্পত্তি নিয়ে নেবেন, তারপর আল্লাহ পাক একটি নির্দিষ্ট মাপকাঠি দিয়েছেন, সেই অনুযায়ী তিনি ভাগ করবেন, যেটা গনিমতের ভাগ করার যে পদ্ধতি তার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এখানে সাধারণ মুসলমানেরা, এখানে যারা অংশগ্রহণ করেছিলেন, তারা এখানে কিছু পাবেন না যদি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান। তো তাতে মুসলমানরা একটুখানি কষ্ট হয়েছিলেন, একটু মনক্ষুণ্ণ হয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছিলেন,
মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালির রাসূলি ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহলুল কুরআর পক্ষ থেকে বা ওই বনু নাজির ওখানদের পক্ষ থেকে বা অন্যান্য যে কোনো যুদ্ধতে যে ফাইটা দিয়ে থাকেন, যে ফাইটা তারা অর্জন করে থাকেন, সেটা হচ্ছে ফালিল্লাহি ওয়ালির রাসূল, সেটা আল্লাহর জন্য এবং আল্লাহর রাসূলের জন্য। এতে মুসলমান, সাধারণ মুসলমান তোমাদের এতে হক নেই। ফালিল্লাহি ওয়ালির রাসূল, তারপরে কি ওয়ালিদিল কুরবা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়দের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন, নানাদের ফ্যামিলি, চাচাদের ফ্যামিলি, তাদের জন্য। এবং ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল, এবং ইতিম, মিসকিন এবং রাস্তার ছেলেদের জন্য। এখানে রাস্তার ছেলে বলতে আরেকটা কথা, মুসাফিরদের জন্য। তো সুতরাং মুসলমান তোমরা এর থেকে দাবি করতে পারবে না। তারপরে আল্লাহ তাআলা এখানে আলোচনা করে কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, এই জিনিসটা, এই পদ্ধতিটা এই কারণেই যাতে তোমাদের মধ্যে থেকে যারা ধনী আছে তাদের কাছেই যেন শুধু তাদের কাছে, শুধুমাত্র তাদের কাছে যেন সম্পত্তি জড়ো না হয়, যারা গরিব আছে, যারা অসহায় আছে, তাদেরও যেন সম্পত্তি তাদের কাছেও আসে এবং এতটা পরিমাণ আসে যে তারা ধীরে ধীরে ধনী হতে পারে। এটা হচ্ছে কথা। তারপরে কি বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যে আয়াতটা উজির আহমেদ সাহেব বলেছিলেন যে তোমাদেরকে রসুল যেটা দেবেন, অর্থাৎ ফাইয়ের মালের মধ্যে থেকে, গনিমাতের মালের মধ্যে থেকে বা আনফালের মালের মধ্যে থেকে যেটা তোমাদেরকে দেবেন, ফাখুযুহু, তোমরা সেটাকে গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা থেকে তোমাদেরকে নিষেধ করবেন সেটা থেকে তোমরা দূরে থাকো। তাহলে এখান থেকে উনি যে তর্জমাটা করলেন, রসুলের দরবারে চাও, রসুল তোমাদেরকে দিয়ে দেবেন, এটার সঙ্গে এর কোনো মিল নেই। চরম পরিমাণে অর্থ বিকৃতি করিয়েছেন তিনি, একটা চরম পরিমাণ খেয়ানত কোরআন শরীফের সাথে। এরকম কাজ করবেন না, আমি আশা করব তিনি ক্ষমা চাইবেন। তো আমি বলছি না যে ফুরফুরা পীর সাহেবের সঙ্গে যা যা ভাষা তিনি ব্যবহার করেছেন আমি তার জন্য ক্ষমা চাইতে বলছি না, সেটা তার স্বভাবের ব্যাপার, কিন্তু কোরআন শরীফ তখন কিন্তু এখানে তাহাফুজে কোরআনের ব্যাপার এসে যাবে। সেখানে আমি নিজের বংশ পরিচয়, মর্যাদা, দল মত, এইসবের সকলের ঊর্ধ্বে থেকে আমি মনে করি এটা সকলের উচিত দাবি করা, যারা এই ব্যাপারটা জানেন তাদের উচিত দাবি করা যে তিনি যেন পরিবর্তন করে। তার পিছনে যে তিনজন লোক বসেছিলেন তাদেরকেও বলছি, তারাও যদি শুনে থাকেন ওনাকে বল দেবেন যে এটা ভুল হচ্ছে হুজুর, আপনি ক্ষমা চান। তো শুধু ওই হলুদ রুমাল পরে বসে থাকলে হবে না, আর পিছনে বসে শুলে হবে না, ঘুমলে হবে না, খেয়াল রাখতে হয়। খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাচালকে বলো, লাফ মেরে বলো, নেচে বলো, ওরম বললে হবে না। তো যুক্তির যে সমস্ত কথাগুলো বলছে খেয়াল রাখতে হবে। আমার সামনে আছে, আমি ভুল বললে তারা সংশোধন করে দিচ্ছে। ওরাও শুধু অন্য ভক্ত নিয়ে বসে থাকলে কোনো কাজ হয় নাকি, আলেম নিয়ে পিছনে বসতে হবে, বুঝতে পেরেছেন, যারা সংশোধন করে দেবে। তো যারা আছেন একটু রেসপন্সিবল হন, একটু সংশোধন করে দেবেন আপনারা। তো তিনি যেটা করেছেন সেটা হচ্ছে চরম পরিমাণে খেয়ানত তিনি। এবং এই আয়াত থেকে যদি আমরা শুধুমাত্র ফাইয়ের কথাটা ছেড়ে দিয়ে যদি আমরা এটাকে আরো একটা বিস্তারিত অর্থ নিই, তাহলে মানে দাঁড়াবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে হুকুম দিয়েছেন সেটাকে গ্রহণ করা উচিত আমাদের, যেটা তিনি নিষেধ করেছেন সেটা আমাদের না করা উচিত। কিন্তু এর থেকে কোনোভাবে এই অর্থে আসা যাবে না যে রসুলের দরবারে চাও, রসুল তোমাদেরকে ইচ্ছা মতো দিয়ে দেবেন, এরকম কোনো কথা তো এখানে মানে উল্লেখ করা নেই। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, এরপরে তিনি ফুরফুরা সিলসিলাকে ওয়াহাবি প্রমাণ করার জন্য তিনি একটা অন্য প্রসঙ্গ এনেছেন, সেটা হচ্ছে মাজার প্রসঙ্গ। জনগণ মুসলমান বোঝার চেষ্টা করুন, ফুরফুরারা মাজার ভাঙার সমর্থনকারী। জানেন আপনারা, আরবের বুকে ওয়াহাবি হুকুমত আসার পর জান্নাতুল বাকিতে একটা পাকার মাজারেরও চিহ্ন নেই, সবগুলোকে বুলডার চালিয়ে শহীদ করে দিয়েছে, ভেঙে দিয়েছে। কারা? ওয়াহাবি হুকুমত আসার পরে। কারণ ওয়াহাবিদের আকীদা মাজার শরীফ জিয়ারত করা, মাজার পাকে ফুল চাদর চড়ানো, ওলিদের কাছে সাহায্য মাঙা, এগুলো শিরক গুনাহ। তো এই জাতীয় আকীদা ফুরফুরাদের মধ্যেও আছে। তার কারণ আরবে ওয়াহাবি সরকার যখন আপনার মাজার পাককে আপনার শহীদ করে দিয়েছিল ওয়াহাবিরা বুলডার চালিয়ে, সেই সময় ওদের দাদা হুজুর সমর্থন জানিয়েছেন। কোন কিতাবে লেখা আছে? কিতাবের নাম হচ্ছে আল মওজুয়াত। কিতাবটি দেখুন আপনারা, কিতাবটি দেখুন। ফুরফুরা সিলসিলারা বলবে হয়তো আমাদের নামে মিথ্যে কথা প্রচার করছে, মিথ্যা কিতাব ছাপিয়ে না। তাহলে ফুরফুরাকে ওপেনিং বলতে চাই যে তারা বলুক যে আল মওজুয়াতের লেখক কাফের আছে, তার নামে হ্যান্ডবিল ছাপাক যে আল মওজুয়াত আমাদের কিতাব নয়। এবং এই কিতাব পরিষ্কার লেখা আছে প্রাপ্তিস্থানে কিতাব পাওয়া যায় ফুরফুরাতে। আর এই কিতাব মেজো হুজুরের লেখা, মুসলমানও এই কিতাব মেজো হুজুরের লেখা।
দেখুন ফুরফুরাতে পাওয়া যায়। এই কেতাবে দাদা হুজুরের মেজো বেটা নিজের বাপের ওয়াহাবিদের সমর্থনকারী সম্পর্কে, মাজার ভাঙা সমর্থনকারী সম্পর্কে কি বলছেন, বাংলার জনগণ বুঝুন আপনারা, আমি পড়ছি তারপরে শুনুন। কবর কেন্দ্রিক শিরক বেদাতের কারণে নজদের প্রসিদ্ধ সংস্কারক মুহাম্মদ ইবনুল আব্দুল ওয়াহাব ও তার অনুসারীগণ পাকা কবর ও কবরের উপর বানানো সৌধ, গম্বুজ ইত্যাদি ভেঙে ফেলতেন। এ বিষয়ে তারা হাদিসের প্রমাণ পেশ করতেন। বিভিন্ন হাদিসে কবর পাকা করতে এবং কবরের উপর সৌধ নির্মাণ করতে নিষেধ করা হয়েছে। সহিহ মুসলিম ও অন্যান্য গ্রন্থে সংকলিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকা বা উঁচু কবর ভেঙে ফেলতে বা সমান করতে নির্দেশ দিয়েছেন। 1925 খ্রিস্টাব্দে বর্তমান সৌদি আরবের প্রতিষ্ঠাতা নজদের বাদশাহ আব্দুল আজিজ ইবনে আব্দুর রহমান মক্কা ও মুকাররমা মদিনা মনোয়ারায় পুরা হেজ্জাজের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। তার নজদি বাহিনী হেজ্জাজের সকল মাজার ও কবরের উপর তৈরি ইমারত, গম্বুজ ইত্যাদি ভেঙে নিশ্চিহ্ন করে দেয়। ওয়াহাবি বাহিনীর এই কাজ বিশ্বের অনেক ধর্মপ্রাণ মুসলমান খুবই নাক্করজনক, নিন্দনীয় ও অলিগণের অসম্মান, এমনকি কুফরি পর্যায়ের বলে গণ্য করেন। কিন্তু ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক এ কর্মকে হাদিসের অনুকরণ হিসাবে মেনে নেন বা সমর্থন করেন। কবর, গম্বুজ ইত্যাদি ভাঙতে বুজুর্গণের কোনো অবমাননা বা গুনাহ হয়েছে বলে তিনি মনে করেননি। দেখুন এই কিতাবের মধ্যে লেখা আছে যে ওয়াহাবিদের কবর ভাঙাকে উনি আপনার সমর্থন করেছেন। ওয়াহাবিরা যে আরবে হাজিগণ, বর্তমান ভারতের পশ্চিমবাংলার হাজি সকলে দেখে আসেন, সত্যি জান্নাতুল বাকিতে কবর মাজারগুলোকে, সাহাবায়ে কেরামদের পবিত্র মাজারগুলোকে ওয়াহাবিরা বুলডার চালিয়ে শহীদ করেছে, ভেঙেছে। ওদের দাদা হুজুর সমর্থন করেছে, দাদা হুজুরের বেটা মেজো হুজুরের লেখা কিতাব আল মাওজুআত। যদি ওরা ইনকার করে যে আমাদের নামে কিতাব অপপ্রচার করেছে, কিতাবের প্রেসখানা, ছাপাখানা, প্রাপ্তিস্থান এবং ফুরফুরা থেকে এই কিতাব আনানো হয়েছে। দেখুন ফুরফুরাদের সঙ্গে আমাদের কেন আহলে সুন্নাতুল জামাতের ঝগড়া। দেখুন এরা মুসলিম শরীফের মিথ্যা রওয়ায়াত দিয়েছে, মাজার পাকে কুব্বা বানানো, সৌধ বানানো, গম্বুজ বানানো জায়েজ আছে। এই প্রসঙ্গ নিয়ে আমরা এবার আলোচনা করছি। আমি জানি ইতিমধ্যে আপনারা অনেকটাই বিরক্ত হয়ে গিয়েছেন, তো বিরক্ত হলেও কিছু করার নেই, একটুখানি শুনে নিন কথাগুলো, কারণ বারবার তো আর বসার সময় নেই, আমরা অত উজির আহমেদ সাহেবের মতো অত আমাদের কাজ থাকে ভাই। যাই হোক, মাজারের ব্যাপারে কয়েকটা কথা বলি। তো আমি যখন প্রথম এটা শুনি, উনি দলিল দিচ্ছেন ফুরফুরার আবু জাফর সিদ্দিকী, হ্যাঁ তিনি বলেছেন যে উনি সাপোর্ট করেছেন সৌদির বাদশার মাজার ভাঙাকে। তো আমি প্রথম খুব আল মাওজুআত কিতাবের হাওয়ালা দিয়ে 100 কত পৃষ্ঠার একটা হাওয়ালা দিয়ে উনি কথা বলছেন। আমি তো প্রথম অবাক হয়ে গেছি যে অত পৃষ্ঠার বই তো আল মাওজুআত নয়, অত পৃষ্ঠা তিনি বলছে কি, ওর অত পৃষ্ঠায় তো কোনো কথা লেখা নেই। বেচারা উজির আহমেদ সাহেবের মানে কি বলবো, আমি ভেবেছিলাম যে এরকম ঘটনা ঘটবে, কিন্তু ওনার মতো একটা আলেমের সঙ্গে ঘটে যাবে আমি এটা ভাবতে পারি। আমি ভেবেছিলাম কোনো আম মানুষ এরকম ভেবে যাবে। যখন বাংলাদেশের মরহুম আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব মেজে হুজুর রহমতুল্লাহ আলাইহির আল মাওজুআত কিতাবটার উপরে মেজে হুজুরের আল মাওজুআত লিখে ভেতরে নিজের আল মাওজুআত চালিয়ে দিয়েছেন, হ্যাঁ বুঝতে পেরেছেন, তার মধ্যে আল মাওজুআত খুঁজেই পাওয়া যায় না। তখন আমি ভেবেছিলাম যে কেউ একজন গন্ডগোল করবে, যে এটাকে আসলে আল মাওজুআত ভেবে দাদা হুজুর রহমতুল্লাহকে ওয়াহাবি বলে দেবে। আমি ভেবেছিলাম সাধারণ মানুষ কোনোদিন পড়ালেখা করে না, 5 পর্যন্ত পড়েছে, এটা কাজটা করবে। এখন উজির আহমেদ সাহেব কাজটা করে ফেলবেন এটা আমি ভাবতে পারি। যাই হোক, উজির আহমেদ সাহেব আল মাওজুআত দেখিয়ে এমন করে ছবি তুলে কথা বলেন। আজকেও আমি ওনাকে আসল আল মাওজুআত দেখাচ্ছি। এটা হচ্ছে আল মাওজুআত, এই কিতাবটা দেখতে পাচ্ছেন। কিতাবটা কতটা পাতলা দেখুন, আর আপনার কিতাবটা কতটা পাতলা দেখবেন। এই কিতাবটার একটা মাপ নিয়ে নেন, এতটা আপনার কিতাবের মাপটা নেবেন। এই কিতাবের থেকে ওই কিতাবটা যতটা বেশি মোটা, এই কিতাবের থেকে ওই কিতাবে তত গুণ বেশি বিকৃতি করা হয়েছে। এটা আপনার জানা উচিত ছিল, কথা বলার আগে একটু তাহকিক করার দরকার ছিল, খোঁজ নেওয়ার দরকার ছিল। ওখানে উপরে লেখা আছে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর, কথাটা আপনার পড়ার দরকার ছিল। আপনি উপরে আবু জাফর সিদ্দিকের নাম লিখে ধেই করে নেচে ফেললেন, এটা তো আলেমের কাছে কাম্য নয়। যাই হোক, এই কিতাবে এখানে পরিষ্কার লেখা রয়েছে যে হাসবে ফরমায়েশ জুবদাতুল উলামা কুদওয়াতুল ফুজালা মাহিয়ে বিদাত মুহিউস সুন্নাহ শামসুল আরিফিন সুলতানুল ওয়াইজিন সিরাজুল মিল্লাতি ওয়াদ্দিন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আমিরুশ শরিয়ত হাজিউল হারামাইন আশ-শরীফাইন হযরত মাওলানা শাহ আব্দুল্লাহ মারুফ বি মুহাম্মদ আবু বকর সাহিব দামাত ফাইজুহুম। এই কিতাবটা তখন লেখা হয়েছে যখন তিনি হায়াতে ছিলেন, কে? পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। তো তার হাসবে ফরমায়েশ, তার আদেশে এত বড় নাম কেন বললাম জানেন? কারণ আপনি যার নামটাকে
দাদা হুজুর না কাদা হুজুর বলে উড়িয়ে দিয়েছিলেন, তিনি আসলে এরকম পর্যায়ের আলেম ছিলেন। আপনি জানেন না, বেচারা কি আর করা যাবে। তো এখানে লেখা আছে আল মাউজুয়াত উর্দুতে, এবং যে উর্দু আছে সেই উর্দু, আপনি তো একটা উর্দু কিতাব পড়েছিলেন, তাতে আপনার যা উচ্চারণ, আমার তাতে বিশ্বাস যে এই কিতাব আপনি পড়তে পারবেন না। আর আপনার যে এলেমের গভীরতা, এটা ওই রাস্তার পাশে চলে যাবে, আপনি পাশ দিয়ে বেরিয়ে যাবেন। যাই হোক, এবং আজ তাসনিফাত আদিবে কামিল ফাজিলে বেনাজির মাহিরে ফুনুন ফখরুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন আল্লামা হাজি মৌলানা শাহ মুহাম্মদ আবু জাফর সিদ্দিকী সাহেব দামাত ফাইজুহুম। তখনও ইনিও হায়াতে ছিলেন, মির্জা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি তখন হায়াতে ছিলেন। তার আজ তাসনিফাত ফার্সিতে লেখা আছে, আদিবে কামিল, এর ব্যাখ্যা করার দরকার নেই। যাই হোক, তিনি এই কিতাবটা লিখেছিলেন। তখন এই কিতাবের মধ্যে আপনি যে কথাগুলো সেখানে বলেছেন, যে আল মাউজুয়াতে লেখা আছে, আল মাউজুয়াতে লেখা আছে বলে যে কথাগুলো আপনি সেখানে উল্লেখ করেছেন, তার সামান্যটুকু অংশ এই কিতাবের মধ্যে লেখা নেই। বুঝতে পেরেছেন? সামান্যটুকু পরিমাণ অংশ আপনার জানার ভুল হয়েছে। এটা এই ক্ষেত্রে আমি আপনার মানে, যেহেতু কোরআন শরীফের অর্থ বিকৃতির মতো মারাত্মক ভুল এটা নয়, সেহেতু আপনার সঙ্গে একটু ঠান্ডাভাবে আপনাকে আলোচনা করে শুনিয়ে দিই। ওই যে কিতাবটা দেখতে পাচ্ছেন, ওই কিতাবটা এই কিতাবটার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। আমি মনে করি প্রায় 100%-এর কাছাকাছি পার্থক্য রয়েছে। সেই জন্য আমরা ওই কিতাবটা আমাদের এখান থেকে ছাপাইনি। আপনি বলেছেন ফুরফুরা থেকে ছাপানো হয়েছে, ওখানে লেখা আছে কিতাবটা বাংলাদেশে ছাপানো হয়েছে। এবারে ফুরফুরা থেকে আনিয়েছেন বলছেন, ফুরফুরার মার্কেট আমরা কন্ট্রোল করি না, ফুরফুরার দরবার আমরা কন্ট্রোল করি। এখন ফুরফুরার মার্কেটে যদি কোনো জিনিস পাওয়া যায়, আমার তো বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আমরা তো আপনাদের মতো নয়। যেমন ফুরফুরা শরীফে আপনারা অনেকে এসে হালুয়া মৌসুমিটাই কেনেন। এখন হালুয়া খাওয়ার পর ভেতরে যদি একটা মৌমাছি বেরিয়ে পড়ে, একটা পোকা বেরিয়ে পড়ে, যে ভেতরটা গন্ধ হয়ে যায়, তাতে আমাদেরকে ফুরফুরা হুজুররা হালুয়া খারাপ দিচ্ছে, এটা তো উল্টো পাল্টা কথা হয়ে যাবে না। আমরা তো হালুয়া দিচ্ছি না, বা হালুয়া তো আমাদের বাড়িতে আদা হচ্ছে না, আমরা কি করবো বলেন? তো যাই হোক, ওই কিতাব আপনারা বইয়ের দোকান থেকে কিনেছেন, হ্যাঁ, ও তাই জন্য আপনি যদি ওই কিতাবটা বলতেন যে ফুরফুরা অমুক পীর সাহেবের কাছে দরবার থেকে আমি নিয়েছি, আলাদা কথা ছিল, সেটা তো আপনি করেননি। যাই হোক, ওই কিতাবের মধ্যে যে কথাগুলো লেখা রয়েছে, ওই কথাগুলো ফুরফুরা শরীফের চিন্তা ভাবনার নয়। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার চিঠির মধ্যে দিয়ে মাজার ভাঙাকে সমর্থন করেননি। সেটা আমি একটু পরে, এবারে আমি সেটা আলোচনা করব। এখন উনি তো যেখানে আলোচনা করেছেন, সেখানে তিনি চিঠির প্রসঙ্গে তো কিছু, চিঠিটা যেটা আছে সেটা তো তিনি উল্লেখ করেননি। চিঠিটা কারণ আরবিতে লেখা ছিল। বাবা রে বাবা, ওখানে তো উজির আহমেদ সাহেবের সেখানে তো খুবই মুশকিল ব্যাপার আরবি উচ্চারণ করা, বাবা গন্ডগোল হয়ে যাবে। উনি একটা 12 তলা বই পড়তে গিয়ে যা করে ফেলেছিলেন, একটা দুটো লাইন, খুব গন্ডগোল। এবারে যেটা উজির আহমেদ সাহেব পড়তে পারেননি, দাদা হুজুর রহমতুল্লাহ চিঠির অংশটা আমি আপনাদেরকে একটু পড়ে শুনিয়ে দিই, তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। চিঠিটা লেখা হচ্ছে, মিন আবি বকর আব্দুল্লাহ বিন মৌলানা আলহাজ আব্দুল মুক্তাদির আমির শরিয়াতি ওয়া শেখ সদর জমিয়াতিল উলামা সুবা বনজালা ইলা হযরত সুলতান আব্দুল আজিজ ইবনে সাউদ জালালাতিল মুলক সুলতান নজদি ওয়া মালিকুল হিজাজ দামা মুলকুহু ওয়া বাকাউহু। তিনি বলছেন, চিঠিটা লেখা হয়েছে বাংলা থেকে জমিয়াতে উলামার প্রধান এবং আমিরুশ শরিয়াত, বাংলার আমিরুশ শরিয়াত আবু বকর আব্দুল্লাহ বিন মৌলানা আলহাজ আব্দুল মুক্তাদির সিদ্দিকের পক্ষ থেকে লেখা হচ্ছে কার কাছে? ইলা হযরতি সুলতান আব্দুল আজিজ ইবনে সাউদ জালালাতিল মালিক সুলতান নজদি ওয়া মালিকুল হিজাজ। চিঠিটা লেখা হয়েছে ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ থেকে, কার কাছে? হিজাজ এবং নাজদের বাদশাহ আব্দুল আজিজ বিন সাউদের কাছে চিঠিটা লেখা হয়েছে। চিঠির মধ্যে শুরু করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিঠিটা শুরু হচ্ছে, আম্মা বা'দ فلا نزال نسمع أن الآثار القديمة وقباب المزارات المقدسة في سلطنتكم الحجاز قد اندهمت ومحيت بأمركم। প্রথমে কি লিখছেন, এই জায়গাগুলো খুব ভালো করে বোঝার দরকার আছে। কারণ প্রথম কথা হচ্ছে, আমার তো মনে হয় না উজির সাহেবের আব্বা, উজির সাহেবের চাচা, উজির সাহেবের দাদো, উজির সাহেবের দাদোর আব্বা, উজির সাহেবের দাদোর দাদো, উজির সাহেবের দাদোর 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 দাদো, তারা কেউ কোনোদিন বাদশার কাছে চিঠি লিখেছেন বলে আমার মনে হয় না। তো বাদশার কাছে চিঠি লিখতে গেলে, একজন সম্রাটের কাছে চিঠি লিখতে গেলে তার একটা আদব দরকার, তার একটা সম্মান দরকার, রেসপেক্ট দরকার। সেখানে একটা কথাকে উপস্থিত করার জন্য অনেক ডিপ্লোম্যাটিক
চিন্তা ভাবনার দরকার আছে, কূটনৈতিকভাবে একটা কথাকে তার সামনে উপস্থাপন করার দরকার আছে। এটা অত সহজ জিনিস নয় যে উনার তো উজির আহমেদ সাহেবের তো এটা পুরোপুরি ক্ষমতার বাইরে। তিনি তো চিঠিতে সালাম দেওয়ার পরে বলছেন, দরুদ হামদ সানার পরে, ফালা নাযালু নাসমাউ আন্নাল আসার আল কাদিমাতা, আমরা শুনতে পাচ্ছি, আমরা জানতে পারছি যে আপনার পুরাতন যে সমস্ত চিহ্নগুলো ছিল, পুরাতন যে সমস্ত ঐতিহ্যগুলো ছিল, ওয়া কুব্বাব আল মাজারাতিল মুকাদ্দাসা, খুব ভালো করে শুনুন, কুব্বাব আল মাজারাতিল মুকাদ্দাসা, মুকাদ্দাসা মানে কি? পবিত্র। মুকাদ্দাসা মানে কি? সম্মানিত। মুকাদ্দাসা মানে গ্রহণযোগ্য। যদি পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মাজারের গম্বুজ করাকে শিরক মনে করতেন, যদি তিনি হারাম মনে করতেন, তাহলে তিনি এখানে মুকাদ্দাসা কথাটা ব্যবহার করতেন না। মিয়া ভালো করে বুঝতে হবে এই জায়গাটা। তিনি কি বলছেন যে পুরাতন যে সমস্ত হেরিটেজগুলো ছিল এবং পবিত্র মাজারের গম্বুজগুলোকে, পবিত্র, খুব ভালো করে শুনুন, পবিত্র মাজারের গম্বুজগুলোকে কি হচ্ছে, ফি সুলতানাতিকুম, আপনার যে এলাকা, আপনার যে বাদশাহী আছে আপনার এলাকার মধ্যে, আল ফি সুলতানাতিকুমুল হিজাজ, আপনার হিজাজ প্রদেশের যে সাম্রাজ্য আছে সেখানে, কদ ইনদাহমাত ওয়া মুহিয়াত বি আমরিকুম, এইগুলো আপনার হুকুমে ভেঙে নষ্ট করে দেওয়া হচ্ছে। তাহলে এখানে তিনি কি করলেন? এখানে তিনি মাজারগুলোকে মুকাদ্দাস বলে সম্মানিত করলেন। এরপরে কি বলছেন? ওয়া ইন্না যালিকা লাইসা বিবাঈদিন আনিল হাক্কি মিন জিহাতিন ওয়াহিদাতিন ইত্তিবাআন লিল হাদিসিন নববী। এখানে তিনি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যেটা করছেন সেটা হচ্ছে তর্কের খাতিরে মেনে নিলাম, এই জায়গাটা আসা। আমরা বলি না যে ঠিক আছে তর্কের খাতিরে মেনে নিলাম, কিন্তু এটা কি করবে? আমরা এই কথাটা একটা কাউকে ধরার আগে আমরা এই জায়গাটা এইভাবে ঘুরে ধরি যে ঠিক আছে তোমার কথাটা তর্কের খাতিরে আমি মেনে নিলাম, তাহলে এটা কি? যেমন আমি আপনার কাছে তর্কের খাতিরে মেনে নিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি শাহিদ ছিলেন তাই মুসা আলাইহিস সালামের সময় ছিলেন, তাহলে তর্কের খাতিরে যদি এটা মেনে নিই তাহলে তর্কের খাতিরে এটাও মানতে হবে যে রাসূল অন্যান্য উম্মতেরা ছিলেন। যেমন করলাম আপনার সাথে, দাদা হুজুর রহমাতুল্লাহ ঠিক এখানে ঠিক তেমনটাই করেছিলেন সৌদির বাদশার সাথে। তিনি বলছেন ওয়া ইন্না যালিকা লাইসা বিবাঈদিন আনিল হাক্কি মিন জিহাতিন ওয়াহিদাতিন ইত্তিবাআন লিল হাদিসিন নববী। তিনি বলছেন, খুব ভালো করে মানে এটা বলেন, নিশ্চয় যালিকা এটা, লাইসা বিবাঈদিন আনিল হাক্কি, সত্য থেকে খুব একটা দূরে, সত্য থেকে দূরে নয়, মিন জিহাতিন ওয়াহিদাতিন ইত্তিবাআন লিল হাদিসে নববী, হাদিসে নববীর অনুসরণের ক্ষেত্রে একটা দিকে। এখানে একটু পয়েন্টটা বোঝেন, একটা হাদিসে নববী, একটা হাদিসে নববীর তার ইত্তেবা করার অনেকগুলো দিক আছে। একটা হাদিসে নববীর অনেকগুলো দিক আছে, বাহ্যিক দিক আছে, অভ্যন্তরীণ দিক আছে, সময়কালীন দিক আছে, পরিস্থিতিকালীন দিক আছে, এরকম বিভিন্ন দিক আছে। সবসময় একটা জিনিসকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের কোন দিকগুলো কিভাবে মিলছে, সেই জন্য তো ইজমা এবং কিয়াসের প্রয়োজনীয়তা এসেছে। তো সেই রকম আমরা অতগুলো দিককে না মেনে যদি আমরা শুধু একটা দিককে মানি, মিন জিহাতিন ওয়াহিদাতিন, যদি আমরা একটা দিককে মানি, তাহলে তখনও কিন্তু এটা পরিপূর্ণ সত্য নয়। লাইসা বিবাঈদিন আনিল হাক্কি, তখন সত্য থেকে সত্যের কাছাকাছি যায়, তখন সেটা সত্যের কাছাকাছি যায়। এখান থেকে কি বোঝা যাচ্ছে যে দাদা হুজুর রহমাতুল্লাহ তিনি সমর্থন করেছেন, না আপনি ঠিক কাজ করেছেন, আসুন আপনার সঙ্গে আমি একটু বুকে মিলবো, আপনার সঙ্গে একটু কলজে ঠেকিয়ে দেবো, বলেছেন না। তিনি কি বলছেন? তিনি বলছেন আমি মেনে নিলাম যে আপনি যেটা করেছেন হাদিসের অনেকগুলো দিক আছে, তার মধ্যে একটা দিককে যদি আমরা ধরি, তাহলে সেই একটা দিককে ধরার পরে, সেই একটা দিককে দেখার পরে এটা পরিপূর্ণ সত্য নয়, আংশিক একটা সত্য বা সত্যের কাছাকাছি পৌঁছায়। কিন্তু তারপরে তিনি এবারে তর্কের খাতিরে এটা মেনে নিয়ে তারপরে তার পয়েন্টটা বলছেন, লাকিন আজাবান লানা আন্না আকসারা কত্তানা মুলকিকুম ওয়া সুক্কানিহি নারাহুম আন্নাহুম কদ ইয়াহলিকুনা লিহিয়াহুম ওয়া ইয়াকসুরুনাহা বিখিলাফি সুন্নাতিন নববিয়্যতি। তারপরে তিনি এবারে আসল জায়গাটা ধরছেন যে আপনি এটা বলছেন যে হাদিসে আছে তাই আপনি ধ্বংস করছেন, তাহলে এইটা তর্কের খাতিরে যদি মেনে নিই তাহলে এইটা আপনি কি বলবেন? কি বলছেন তিনি? ওয়ালাকিন আজাবান লানা, কিন্তু আমাদের কাছে খুব আশ্চর্য বোধ হয়, আমার কাছে খুব অবাক লাগে, আন্না আকসারা কত্তানা মুলকিকুম ওয়া সুক্কানিহি, আপনার দেশের অধিকাংশ বসবাসকারী, অধিকাংশ মানুষ, আপনার অধিকাংশ প্রজা, নারাহুম আন্নাহুম কদ ইয়াহলিকুনা লিহিয়াহুম, আমি তাদেরকে দেখেছি যে তারা তাদের দাড়িগুলোকে চেঁচে ফেলে দেয়, ওয়া ইয়াকসিরুনাহা, তারা তাদের দাড়িগুলোকে ছোট করে দেয়,
বিখিলাফি সুন্নাতিন নাবাবিয়্যা, এটা হচ্ছে পরিপূর্ণ সুন্নাতে নাবাবির খেলাফ। তারপরে তারা এই কাজটা করে। কই আপনারা তো সেখানে বাধা দেন না, সেখানে তো আপনারা তো মানা করেন না। এটা হচ্ছে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির পয়েন্ট। এই জায়গাটা আপনারা উজির আহমদ সাহেব ব্যাপারটা বুঝতে পারেননি। এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, আমাদের ফুরফা সিলসিলার আকীদা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যে কবরকে ঘর বানানো থেকে নিষেধ করা হয়েছে, সেটা আপনি উজির আহমদ সাহেবকে এই বইটা পড়ার জন্য খুব রিকোয়েস্ট করবো। আশা করি উনি ফুরফা সিলসিলারও হয়ে যেতে পারেন যদি ওনার ইলমের কিতাবটা বোঝার ক্ষমতা থাকে। তাহকিকুল মাসাইল, এখানে উনি দেখিয়ে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাজারের ব্যাপারে যে কথাটা বলেছেন, সেই কথাটা মূলত মাজারের ভেতরে ঘর তৈরি করা, মাজারের ভেতরে ইট ঢুকিয়ে গেঁথে ফেলা, মানে কবরের ভেতরে, এইটাকে নিষেধ করেছেন। কিন্তু বাহ্যিকভাবে মাজার তৈরি করা, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা নেই। এবং আরো আপনাকে প্রমাণ দিই যে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির এই ব্যাপারে কি আকীদা ছিল। এই জন্য দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির যে বিস্তারিত জীবনী, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির একজন অন্যতম বিখ্যাত খলিফা এবং আমাদের বাংলা আসামের বিখ্যাত আলেমে দ্বীন হযরতে আল্লামা মুহাম্মদ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির একটা বিস্তারিত জীবনী লিখেছেন। সেই জীবনীর 127 পৃষ্ঠা একটা অধ্যায় তিনি তৈরি করেছেন, হযরত পীর সাহেবের বুজুর্গানে দ্বীনের গোর জিয়ারত উদ্দেশ্যে হিন্দুস্তান ভ্রমণ। এখানে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে মাজারের খেলাফ নন বা তিনি মাজার ভাঙার পক্ষে নন, এই কথাটা এখান থেকে স্পষ্ট হয়ে যায়। তিনি যে মাজার ভাঙার পক্ষে ছিলেন না, সেটা এখান থেকে স্পষ্ট হয়ে যায়। কি বলছেন, হযরত পীর সাহেবের বুজুর্গানে দ্বীনের গোর জিয়ারত উদ্দেশ্যে হিন্দুস্তান ভ্রমণ। এটা 127 থেকে নিয়ে 143 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছেন। তিনি হিন্দুস্তানের যে সমস্ত জায়গাগুলোতে, যে সমস্ত মাজারগুলোতে ঘুরেছেন, তিনি শাহ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মাজার, তিনি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির মাজার, তিনি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মাজার, তিনি মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির মাজার, এই সমস্ত মাজারাতগুলোতে তিনি গিয়েছেন, সেখানে গিয়ে জিয়ারত করেছেন এবং সেখানে গিয়ে যে সমস্ত কাজগুলো শরিয়ত বিরোধী ছিল তিনি সেখানে তাদের বিরোধিতা করেছেন। সেখানে সেজদা হয়েছে, সেই সেজদাকে তিনি বিরোধিতা করেছেন। সেখানে যে চাদর চড়ানো হয়েছে, ফুল চড়ানো হয়েছে, চাদর চড়ানো ফুল চড়ানোর কথা বলে আপনি এর আগে একটা বহুত চালাকি করে খামাখাই গরম দেখিয়ে কথা বলেছেন ফতোয়া আলমগীরের হাওয়ালা দিয়ে। যাই হোক, বর্তমান সময়ে যেখানে যেখানে মাজার চাদর চড়ানো হয় সেখানে সেখানেই শিরক হয়, সেখানে সেখানেই শিরক হয়। আমাদেরকে শেখাতে আসবেন না। আমি নিজে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে দেখেছি যে লোক ডাইরেক্ট সেজদা করছে। যদি আপনারা বন্ধ করতে পারেন তাহলে আমাদের কাছে বলবেন যে দেখুন, চাদর চড়ানোর পরেও সেজদা না করিয়েও রাখা যায়। চাদর চড়ানো যেখানে শুরু হয়ে যায়, আগরবাতি জ্বালানো যেখানে শুরু হয়ে যায়, ফুল যেখানে চড়ানো শুরু হয়ে যায়, সেখানে সেজদাও শুরু হয়ে যায়। আর এটা হচ্ছে এজমা। এজমার জায়গাটা, এজমা সম্পর্কে কি বলা হয়েছে, যে একটা সময়ের সমস্ত উলামাদের একমত হয়ে যাওয়া যে এই ব্যাপারটা, একটা ব্যাপারে যেটা পবিত্র কোরআনে এবং পবিত্র সুন্নাতের মধ্যে যেটা স্পষ্টভাবে নেই, সেটাকে একটা সময়ের সমস্ত মুজতাহিদ পর্যায়ের উলামাদের সেই ব্যাপারে একটা ফায়সালার উপরে একমত হয়ে যাওয়া। এখন ফতোয়া আলমগীরি লেখার সময় বা আলমগীরের সময় যে ব্যাপারটা ছিল, পরবর্তীকালে যখন এই জিনিসটা দেখা গিয়েছে, শিরকের প্রচলন প্রচন্ড পরিমাণে ছড়িয়ে গিয়েছে, তখন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দেখেছিলেন যে যেগুলো শিরককে তৈরি করে, যেগুলো শিরকের জায়গায় একটা কবরকে নিয়ে যায়, সেগুলোকেও আমাদের বাধা দেওয়া উচিত। মাজার বা কবর, বুজুর্গানে দ্বীনদের কবর, সেটার উদ্দেশ্য কি? সেটার উদ্দেশ্য হচ্ছে মানুষের সেখানে গিয়ে কিছু মুরাকাবা মুশাহেদা করা, কিছু জিকির আজকার করা, কিছু তালকিন করা, কিছু কাশফ করা। সেইগুলোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করাই যথেষ্ট, তার বেশি কিছু করার দরকার নেই। তো দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির আকীদা ছিল, এবং সেই জন্য তিনি যেখানে যেখানে যে মাজারে গিয়েছেন, তিনি সেখানে সেখানে সেই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে, যারা সেখানে ঢোল তবলা বাজিয়ে কাওয়ালি করতো, গাঁজা ফুঁকতো, যারা শিরক করতো, তাদেরকে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বিরোধিতা করেছেন। কিন্তু তিনি কোথাও বলেননি যে মাজারটা ভেঙে দাও, মাজারটা গুড়িয়ে দাও, মাজারটা শেষ করে দাও। কারণ তিনি ফি নাফসিহি কোনো ক্ষেত্রে জীবনে কোনো সময় তিনি মাজারের বিরোধী ছিলেন না। আল্লাহ পাকের আউলিয়া বান্দাদের তিনি যথেষ্ট সম্মান করতেন, সেই জন্য নিজের খলিফাদেরকে নিয়ে তাদের মাজারে গিয়েছেন, জিয়ারত করেছেন, তাদের থেকে ফায়েজ নিয়েছেন। কিন্তু যে সমস্ত জিনিসগুলো শরীয়তের খেলাফ কাজ করে বা যে সমস্ত জিনিসগুলো শরীয়তের খেলাফ কাজ করার দিকে মানুষকে নিয়ে যায়, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি প্রতিবাদ করেছেন। এবং যেটা চিঠির ব্যাপার, সেই চিঠির ব্যাপারে তো আমি আলোচনা করে দিলাম। আপনাকে আমি একটা কথা বলি, আপনার দাদা হুজুর রহমাতুল্লাহির ব্যাপারে আপনি যে বইটা পড়ছেন আল মাউজুয়াত, ওটা আসলে আল মাউজুয়াত নয়,
আসল আল মাউজুয়াত হচ্ছে এটা, দেখে নেন ভালো করে, ঠিক ধরেছি তো? আপনার মতো উল্টো ধরছি না তো? ঠিক আছে, এটা হচ্ছে আসল আল মাউজুয়াত। এটা ইনশাল্লাহ এখন খুব একটা পাওয়া যাচ্ছে না, তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। এটা আমাদের দরবারের পক্ষ থেকে এটা প্রকাশনার কাজ বিভিন্ন জায়গা থেকে চলছে, ইনশাল্লাহ হয়ে যাবে, আপনারা হাতে পেয়ে যাবেন। এটা এখানে মাজার ভাঙা, মাজারের ব্যাপারে এসব কিছু আলোচনা নেই। কিতাবটা হচ্ছে মাউজুয়াত হাদিসের ওপরে, আপনার মাথার উপর দিয়ে যাবে। আমি জানি যে সমস্ত কথাগুলো হাদিস হিসেবে প্রচলিত আছে, কিন্তু সেগুলো হাদিস নয়, সেগুলোকে এখানে উল্লেখ করে দিয়েছেন পীর মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। এখানে তিনি মাজারের ব্যাপারে, ওহাবিয়াতের ব্যাপারে, এই ব্যাপারে এতে একটা হরফও নেই। তো যাই হোক, আপনি যেটা পড়ছেন সেটা অন্য বই, এটাই আমার মূল বক্তব্য। যাই হোক, অনেকক্ষণ আলোচনা করলাম আপনার কাছে। আশা করি আপনি নিজেকে সংশোধন করবেন, নিজেকে যে জায়গাগুলো ভুল করছেন। আমি আপনাকে একটা কথা বলি, আপনার যে জায়গাটা ভুল হচ্ছে মেন, সেটা হচ্ছে আপনি পড়াশোনা জানেন না। আপনাকে এই কথাটা কেন বললাম জানেন? কারণ আপনি কোরআন শরীফ ভুল ব্যাখ্যা করেন, কোরআন শরীফের অর্থ বিকৃতি করেন। এটা কোনো মতেই ক্ষমা করা যায় না, কোনো মতেই ক্ষমা করা যায় না। একজন যদি কেউ কোরআন শরীফের ভুল একটা আয়াতের বিকৃতি করে, আমরা তাকে একটু শাসন করে বলি যে আগে পড়ে নে, পড়ে নিয়ে তারপরে মানে করবি। আপনি পড়ুন, কোরআন শরীফের ইয়ার কি নয়, নিজের ইচ্ছা মতো নিজের দলের সুবিধার্থে কোরআন শরীফকে ব্যবহার করবেন। আপনার কোরআন শরীফ আপনার আহমদ রেজা খানের লেখা নয়, তাই জন্য সাবধান থাকবেন। কোরআন শরীফ যখন হবে, কোরআন শরীফের যখন আয়াত আপনি বলবেন, সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি সাবধান থাকতে হবে, অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। এবং নিজের প্রচারের জন্য আমি খুব ভালো করে জানি আপনার হঠাৎ করে ফুরফুরা সিলসিলার পেছনে এত লেগে যাওয়ার কারণ হচ্ছে একটু নিজের প্রসার চান। হয় না, অনেকেই চেষ্টা করেছে, অনেকেই চেষ্টা করেছে, আমাদের সামনে অনেকেই চেষ্টা করেছে, তো হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত উঠতে পাহাড়ের নিচে আসতে হয়েছে। সবাই চেষ্টা করে, হ্যাঁ। আহমদ রেজা খান রহমাতুল্লাহ আলাইহি বলে দেখছে যে না, কেউ কিছু গুরুত্ব দিচ্ছে না। আহমদ রেজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তাতেও দেখছে কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না। আহমদ রেজা খান আলাইহিস সালাম বলছে, তাতেও কেউ কিছু দেখছে কিছু গুরুত্ব দিচ্ছে না। আহমদ রেজা খান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দেখছে যদি এতেও যদি লোক কিছু গুরুত্ব না দেয়, শেষ পর্যন্ত আহমদ রেজা খান জাল্লে জালালহু জাল্লে শানহু নাউযুবিল্লাহ মিন যালিক এসব কথাগুলো বলে দেবে। তবুও লোক তাদেরকে বিখ্যাত করে না, তবুও তাদেরকে মোটামুটি চা খাইয়ে, এটা সেটা করে, হালিম খাইয়ে, পরোটা খাইয়ে, তরকা খাইয়ে একটু 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 2-4 দিন ধরিয়ে রাখা যায়। তারপরে ওই হালিম মুখে বাসি হয়ে গেলে আর ভাল লাগে না, চলে যায়। সেই জন্য প্রচার এইভাবে হয় না। আপনারা যে সিলসিলায় আছেন বা আপনারা যে মতাদর্শে আছেন, এর ব্যাপারে তো বলতে গেলে শেষ করা যায় না। এবং অনেক বলা হয়েছে, অনেকেই বলেছে, সবাই তো আপনাদেরকে উত্তর দিয়েছে। আপনাদের লজ্জা শরম বহুত কম বেরেলিদের, এই জন্য আপনারা সেখানে কিছু এখনো পর্যন্ত মুখ উঁচু করে বাইরে ঘুরে বেড়ান। আপনাদের মুখ উঁচু করে বাইরে ঘুরে বেড়ানো উচিত নয়, হ্যাঁ। আর আপনাদের কাজ শুধুমাত্র মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করা, একে ওকে কাফের কুফর করা, একে ছোট করা তাকে ছোট করা, এই কাজগুলো থেকে দূরে থাকবেন। মানুষকে সঠিকভাবে ইসলামের কথা মানুষের কাছে জানিয়ে দেওয়া, নামাজ রোজা হজ জাকাতের কথা বলা, এসব কাজগুলো আপনি পারলে করেন, না পারলে ঘরে বসে থাকেন। কাজের কি অভাব পড়ে গেছে আপনার, কি অভাব পড়ে গেছে আপনার, কাজ যে কোনো কিছু করেন না। আপনি আমি তো বলবো আপনি পাগড়ি বানানোর ভিডিও টিউটোরিয়াল করেন। আপনি ওই গলায় কি করে গোলাপি রুমাল চাপাতে হয় ভিডিও টিউটোরিয়াল করেন, আমরা দেখবো, কোনো চিন্তা করতে হবে না, আমরা দেখবো আপনার ভিডিও। কিন্তু এসব করে নিজের পড়াশোনা নেই, খামাখাই এমন কাজ করছেন যে কাজগুলো আমার বলতে খারাপ লাগে, যে কাজগুলো কুফরি, হ্যাঁ, সেই কাজগুলো এগুলো করবেন না। তো আশা করি এই সমস্ত জিনিসগুলো সংশোধন করে নেবেন আপনি। তো এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। আর হ্যাঁ, একটা কথা আমার মনে পড়েছে, এত কিছু করার আগে, বক্তৃতা দেওয়ার আগে একটু আরবি পড়াটা শিখবেন। আপনার কোরআন শরীফ পড়ার যে অবস্থা, আপনি যেরকমভাবে কোরআন শরীফ পড়েন, এত ভুল ভাল, এত এখানে সেখানে টান দেওয়া, হ্যাঁ, মানে খুব বাজে অবস্থা। আপনি কি করবেন জানেন? একটু এলাকা আপনাদের মসজিদে যে ইমাম সাহেব আছেন ওনাকে বলবেন, উনি যদি বেরেলি না হন আর কি, তবে বলবেন, নাহলে আবার আপনার গন্ডগোল হয়ে যাবে, সে একই কেস হয়ে যাবে। বেরেলি না হলে তবে বলবেন,
যে আমাকে একটু কোরআন শরীফ পড়াটা শিখিয়ে দিন, কারণ বেরেলি হলে বলবেন না, সেই যেমন আছেন তেমনই থাকবেন, কিছু পরিবর্তন হবে না। তো বলবেন আর সালতাম সালতাম করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে সালতাম সালতাম কোত্থেকে পেয়েছেন? আবার সেল্লাল্লাহ সেল্লাল্লাহ এসব কি? সালতাম সেল্লাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই ভালো, আপনার থেকে ভালো পড়তে, ওইসবগুলো সংশোধন করবেন। এইগুলো যদিও আমি বলেন ব্যক্তিগত আক্রমণ, আমি জানি ব্যক্তিগত আক্রমণে আপনাকে করছি, কারণ আপনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। হ্যাঁ, আপনাকে আরও মারাত্মকভাবে ব্যক্তিগত আক্রমণ করতে পারি, কারণ আপনার যা ব্যক্তিগত অবস্থা, হ্যাঁ, আপনার টিউবে এতগুলো লিক আছে না, সেখানে কাঠি গলানোর সুযোগ আমাদের অনেক বেশি। তো বেশি গলাবো না। আপনার এরপরে আমি জানি আপনি কামড়াবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আমার আর উত্তর দেওয়ার দরকার নেই। আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিলাম, এই চ্যালেঞ্জটা শুধু আমার পক্ষ থেকে নয়, আমাদের সিলসিলার পক্ষ নয়, বর্তমান সময়ের সমস্ত মুসলিমের পক্ষ থেকে, এবং 1400 শতাব্দী ধরে যে সমস্ত হাক্কানি আলেম উলামা আছেন তাদের সকলের পক্ষ থেকে, তারা সকলেই আমার জায়গায় থাকলে এই কথাটা বলতেন, আপনার ভিডিওটা শুনলে এই কথাটাই বলতেন। সেটা হচ্ছে আপনি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন যে আয়াতটা তেলাওয়াত করেছেন, বা ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা যে আয়াতটা তেলাওয়াত করেছেন, বা আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু যে আয়াতটা তেলাওয়াত করেছেন, এই তিনটে আয়াতে আপনি চরম অর্থ বিকৃতি ঘটিয়েছেন, চরমভাবে আপনি এই সমস্ত আয়াতগুলোর ব্যাখ্যা বিকৃতি ঘটিয়েছেন, আপনি কোরআন শরীফের তাহরিফের চেষ্টা করেছেন, কোরআন শরীফের পরিবর্ধনের চেষ্টা করেছেন, যেই কাজগুলো ইহুদি নাসারারা করে থাকে। সেই জন্য আমার উত্তর দেওয়ার আগে নিজে তওবা করবেন। হ্যাঁ, দরকার হলে আমার কথা বিশ্বাস না হলে বেরেলিদের কোনো বড় আলেম, যদিও আমি জানি ব্যাপারটা খুব ক্রাইসিস, সারা জীবন তো লোককে গালাগালি করে কাফের কুফরু করে সময় কেটে গিয়েছে, তবুও চেষ্টা করবেন, হাজারে একটা মিলে যেতে পারে ভালো আলেম। সেই ভালো আলেমকে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন যে এই কথাগুলো যে বলেছি, এই কথাগুলোর অর্থ কি, আমার কোনটা ভুল হয়েছে, আমার আসল কথাটা কি হবে, একটু সংশোধন করিয়ে দিন। সংশোধন করিয়ে নেবেন অবশ্যই, এবং তারপরেতে সেটা প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং বলবেন যে আপনার ভুল হয়েছে। তারপরে আপনার অন্য কথা শুনবো, আপনার অন্য কথার উত্তর দেবো। তার আগে খামাখায় কথা ঘুরিয়ে কথা পেঁচিয়ে এসব বহু হয়েছে, এর আগে আমরা করে করে ক্লান্ত, এই বয়সে ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, তো সেসব করার দরকার নেই আর। যাই হোক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।